ডিয়ার ডক্টরস, আজকে রিউমাটোলজি এফসিপিএস লাস্ট 5 ইয়ার্স কোয়েশ্চেন সব ক্লাস হবে। আমি ডাক্তার প্রাঙ্গণ সাহা, এফসিপিএস পার্ট 2 ট্রেনিংয়ে আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। কোয়েশ্চেন সব ক্লাস নেওয়ার আগে কিছু কথা আপনাদেরকে বলে নিব। সেটা হচ্ছে যে এফসিপিএস পরীক্ষায় সাধারণত কোয়েশ্চেন বিসিপিএস রিভিল করে না। তো যেটা হয়েছে, আমি বা আমাদের যারা মেন্টর আছেন তারা পরীক্ষা দেওয়ার পরে রিকল মেমোরি থেকে কিছু কোয়েশ্চেন এবং টপিকসগুলা লাস্ট 5 বছরের যেই পরীক্ষাগুলো হয়েছে তার কোয়েশ্চেন এবং টপিকসগুলা মেমোরাইজ করে স্টিম আকারে নিয়ে এসেছি। এখানে আপনাদের যেই কোয়েশ্চেনগুলো আমি দেখাবো সেই কোয়েশ্চেনগুলো হুবহু হয়তো বা পরীক্ষায় আসেনি, কিন্তু সেই কোয়েশ্চেনের যেসব টপিকস আছে সেগুলো সবই পরীক্ষায় এসেছে। দেখা যাচ্ছে আমরা হয়তো বা রিকল করে একটা কোয়েশ্চেনের ফুল স্টেমগুলো পাইনি, 3টা স্টেম পেয়েছি, বাকি 2টা স্টেম আমরা অ্যাড করে দিয়েছি। অথবা আমাদের কোয়েশ্চেনের টপিক্সটা মনে আছে, ফুল কোয়েশ্চেনটা মনে নেই, সেক্ষেত্রে আমরা সিনারিওটা অ্যাড করে দিয়েছি। তো আপনারা হুবহু এই কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে এরকম না, তবে এই কোয়েশ্চেন এবং টপিক্স যেই বক্সগুলো আমি দেখাবো বা যেই টপিক্সগুলো দেখাবো সেগুলো সবই প্রিভিয়াস পরীক্ষায় এসেছে। তো আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা আমার এইসব কোশ্চেন থেকে স্যাম্পল আইডিয়া নেবেন যে এই কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় এসেছে এবং এইভাবে পরীক্ষায় কোশ্চেন হবে। এবং যেই টপিকসগুলো আমি বলে দিব, যেই টপিকসগুলো আমি দেখাবো, যেই বক্স এবং ফিগারগুলোকে আমি মেনশন করব, ওই বক্স এবং ফিগারগুলোকে আপনারা 5 স্টার হিসাবে প্রিভিয়াস কোয়েশ্চেন হিসাবে ওই বক্স এবং টপিকসগুলো আপনারা পড়ে ফেলবেন, কারণ ওগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসেছে। এফসিপিএস পরীক্ষার প্রশ্ন সাধারণত রিপিট হয় না, তবে টপিকস রিপিট হয়। ওই টপিকসগুলোই আপনারা বারবার পড়বেন। আমাদের টপিকস হচ্ছে রিউমাটোলজি। রিউমাটোলজি থেকে এফসিপিএস পরীক্ষায় 8 থেকে 9টা প্রশ্ন আসে, আপনারা জানেন। এবং এই 8 থেকে 9টা প্রশ্ন ঘুরায় ফিরে প্রায় 1টা বা 2টা প্রশ্ন বাদে বাকি সবগুলো প্রশ্ন একই জায়গা থেকে আসে থাকে। আপনারা বক্স বা ফিগারে দেখবেন যে একই জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে। তো আমি শুরু করছি। ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ডেভিডসন 24 এডিশনে প্রত্যেক চ্যাপ্টারের শেষে কিছু এসবিএ বা এমসিকিউ দেওয়া আছে। এসবিএ বা এমসিকিউ গুলো এখন পর্যন্ত পরীক্ষায় আসেনি, তবে যেহেতু বইয়ে আছে, ডেভিডসনেই দেওয়া আছে, সো এগুলো পরীক্ষায় আসতে পারে। এবং আমার ফার্স্ট কোয়েশ্চেনটা এটা হচ্ছে ডিএমআরডি ড্রাগস নিয়ে। রিউমাটোলজি চ্যাপ্টার থেকে ড্রাগস নিয়ে অবশ্যই একটা কোয়েশ্চেন থাকবে। তো আমি এজন্য ডেভিডসনের 24 এডিশনে যেই চ্যাপ্টার শেষে যে কোয়েশ্চেন এসেছে ওই কোয়েশ্চেন 2টা দিয়েছি ফার্স্টে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে প্রত্যেক চ্যাপ্টারের শেষেই কিন্তু এমসিকিউ বা এসবিএ কোয়েশ্চেন আছে, সেগুলো আপনারা মিস করবেন না। অ্যান্সার দেওয়া আছে ডেভিডসনে, হুবহু ওটা একটু দেখে যাবেন। আমি জাস্ট 2টা স্যাম্পল হিসাবে নিয়ে এসেছি এবং এই ড্রাগস থেকে প্রত্যেকবার রিউমাটোলজিতে কোয়েশ্চেন আসে। তাহলে আপনারা দেখেন, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্টি রিউমাটিক ড্রাগস এর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ট্রু। এখানে দেখেন, first statement, leflunomide has a short half-life and clears out from the body quickly when it is stopped. এটা false. Sulfasalazine stains contact lens blue. Sulfasalazine আই ভিশনে প্রবলেম করে, সো সালফাসালাজিন নিয়ে যে অ্যান্সারটা আছে এটা ট্রু। এরপরে দেখেন, কোন একটা পেশেন্ট থায়োপ্রোলিনল এস মিথাইল ট্রান্সফারেজ জেনেটিক পলিমরফিজম শুড বি চেকড বিফোর প্রেসক্রাইবিং মাইক্রোফোনালেট মফেটিল। তো এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। কেন, আমরা ব্যাখ্যাটা পরের পেজে দেখব, পরের স্লাইডে দেখব। সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েড ক্যান কজ এ রিবাউন্ড সোরিয়াসিস ফ্লেয়ার অ্যান্ড স্টপ আফটার এ ট্রিটমেন্ট কোর্স ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস। এটা ট্রু। অ্যান্ড মিথোট্রিক্সেট ইজ সেফ টু টেক থ্রুআউট প্রেগন্যান্সি। না, মিথোট্রিক্সেট প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। এটা আমরা একটা বক্স দেখব, যে বক্সে দেওয়া আছে প্রেগন্যান্সিতে কোন ড্রাগগুলো সেফ। আমরা ব্যাখ্যাটা একটু দেখি। রেফ্লুনোমাইডের হাফ লাইফটা লং, এবং এটা আমরা জানি যে রেফ্লুনোমাইড যখন একটা পেশেন্ট নেয়, যদি সে কনসিভ করতে চায়, তাকে 2 বছর পর্যন্ত রেফ্লুনোমাইড অফ করতে বলা হয়। তো এটা বডি থেকে ওয়াশ আউট হইতে অনেক দিন সময় নেয়, অ্যাপ্রক্সিমেটলি 2 বছর। তারপরে দেখেন, বি নাম্বার স্টেটমেন্ট, ইউরিন ক্যান বি ইয়েলো স্টেন অলসো। হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা, সেটা ইউরিনে ইয়েলো স্টেন পাওয়া যেতে পারে। সি নাম্বার ফলস, কজ টিপিএমটিটা চেক করা হয় বিফোর অ্যাজাথিওপ্রিন প্রেসক্রিপশনের আগে। আর ডি নাম্বার দেখেন, এটা ট্রু, এটা আমি বলেছি ব্যাখ্যাতে। আর ই নাম্বার ফলস, এটাও বলেছি, মিথোট্রিক্সেট নিডস টু বি স্টপ 3 মান্থস বিফোর কন্ট্রাসেপশন। মানে কেউ যদি কনসিভ করতে চায় তার মিনিমাম 3 মাস আগে মিথোট্রিক্সেটটা বন্ধ করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখেন, আবারও সেই বায়োলজিক্স বা অ্যান্টিরিউমেটিক ড্রাগস নিয়ে কোয়েশ্চেন। বায়োলজিক্স আর কার্সিনোজেনিক্স, এই স্টেটমেন্টটা ফলস। Ustekumab is an antibody to P40 and subunits shared to cytokine interleukin 23 and interleukin 12 act as an inhibitor for both interleukin 12 and 23 signaling and is indicated in adults with psoriatic arthritis.
all TNF alpha therapies etanercept can be used in axial spondyloarthritis patient to also control associated Crohn's disease. All anti-TNF alpha DMARD should be stopped in the third trimester since they all cross the placenta and can cause immunosuppression in the neonate. In ANCA-positive vasculitis, a single cycle of rituximab treatment may also last up to 18 months. আমরা অ্যান্সারগুলো দেখি, এখানে বি এবং ই নাম্বার ট্রু, বাকি সবগুলো অ্যান্সার ফলস। আমরা ব্যাখ্যাটা দেখব। বায়োলজিক্স আর নট কার্সিনোজেনিক, এই লাইনটা আমি যখন লং ক্লাস নিয়েছি আপনাকে ডেভিডসনে এই লাইনটা মার্ক করে দিয়েছি যে এই লাইনটা ডেভিডসনে আছে, বায়োলজিক্স আর নট কার্সিনোজেনিক। দেন বি নাম্বার ট্রু, দেন সি নাম্বার হচ্ছে ফলস। কারণ কি? অ্যান্টি-TNF alpha therapy generally are effective in enterohepatic arthritis, but etanercept should be avoided as it has no efficacy in inflammatory bowel disease. ডি নাম্বার হচ্ছে ফলস, কারণ এটা হচ্ছে মাস্ট শুড বি স্টপ, বাট অ্যান এক্সেপশন ইজ সার্টোলিজুম্যাব, কারণ সার্টোলিজুম্যাব প্লাসেন্টা ক্রস করে না। এটা আমরা একটা বক্স দেখবো এরপরে ই নাম্বার ট্রু। তাহলে দেখেন এখানে কোনগুলো ট্রু ফলস পরের ব্যাখ্যাতে ক্লিয়ার করে দেওয়া আছে। বি এবং ই নাম্বারটা ট্রু, কেন ট্রু আমরা ব্যাখ্যাতে পড়ে দেখলাম, এবং এইগুলো আপনারা ডেভিডসনের লাইনে পাবেন। তারপরে দেখেন এটা প্রিভিয়াস FCPS এর কোশ্চেন। 32 years old woman, 16 weeks pregnant, in her first pregnancy. She has suffered from facial rash consistent with lupus and has had blood and protein found on DPST testing over the past 18 months. Which one of the following antibodies, if found positive, thought to be more associated with increased risk of complete heart block in a newborn infant? এটা একটা বক্সের কোশ্চেন, ডেভিডসনের বক্সটা আমি একটু পরে দেখাবো। এটার অ্যান্সার হচ্ছে অ্যান্টি-রো অ্যান্টিবডি। এটা আমি দেখাবো, এরপর আপনারা ব্যাখ্যাটা দেখেন। এই বক্স থেকে, এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন আসে মনে রাখবেন এই বক্স থেকে আসবে। আমি যেবার পরীক্ষা দিয়েছি ওইবার এই বক্স থেকে 2টা SBA কোশ্চেন এসেছিল, মানে এই 26.9 নাম্বার বক্স যদি আপনি পড়েন আপনি 2টা পর্যন্ত SBA পেতে পারেন। এই বক্স থেকে MCQ আসতে পারে। যদি রিউমাটোলজি চ্যাপ্টার থেকে আপনি একটা বক্স পড়ে যান তাহলে সেটা হবে এই বক্সটা। এই বক্সের থেকে কোনো লাইন, কোনো টপিকস বাদ দেওয়ার সুযোগ নাই। এরপরেও এই বক্সের টপিকসে আমি আরো কোশ্চেন দেখাবো, বাট আমি এই বক্সটা এখন একবারে আপনাদেরকে ডিটেলস বলে যাচ্ছি। ওই কোশ্চেনের এক্সাম্পলগুলো এই বক্সের ভিতরে আছে। তাহলে ফার্স্টে দেখেন অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, এটা হচ্ছে এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেন। এগুলোর সাথে কোন অ্যান্টিবডিজ গুলো অ্যাসোসিয়েটেড সেটার বক্স, এবং কোন ডিজিজ গুলো অ্যাসোসিয়েটেড সেটা দেখা যাচ্ছে এই বক্সে। দেখেন অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, এটা হচ্ছে লোকালাইজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড। দেখেন অ্যান্টি হিস্টার অ্যান্টিবডি ড্রাগ ইনডিউস লুপাস, যদি কোনো ড্রাগের হিস্ট্রি দেয় সেই ড্রাগের সাথে লাইক আইসোনিয়াজাইড বা প্রোকাইনামাইড, এইসব ড্রাগ যেগুলো এসএল করে সেই ড্রাগের হিস্ট্রি থাকে এবং পেশেন্টের এসএল এর হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবডি হবে অ্যান্টি হিস্টার অ্যান্টিবডি। দেখেন অ্যান্টি জো1 অ্যান্টিবডি, এটাও পজিটিভ হচ্ছে পলিমায়োসাইটিস এবং ডার্মাটোমায়োসাইটিসের ক্ষেত্রে। এই ডিজিজগুলো আবার আপনার সিনারি আকারে দিয়ে দিবে, দিয়ে বলবে যে কোন অ্যান্টিবডিটা এইটা এই ডিজিজের সাথে রিলেটেড। এটা হচ্ছে অ্যান্টি জো1 অ্যান্টিবডি, এটা ইন্টাস্ট্রিয়াল লাং ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড। জো1 অ্যান্টিবডির আরেকটা নাম হচ্ছে অ্যান্টি হিস্টোডাইরাল টিআরএনএ সিনথেটেজ। এরপর দেখেন অ্যান্টি লা অ্যান্টিবডি, অ্যান্টি লা অ্যান্টিবডির ক্ষেত্রে কোনটা পজিটিভ, সেটা হচ্ছে জোগ্রেন সিনড্রোম 60% পজিটিভ। এসএসবি, অ্যান্টি লা না বলে অ্যান্টি এসএসবিও বলতে পারে, এক্ষেত্রে এসএলইও পজিটিভ। অ্যান্টি রাইবোনিউক্লিওপ্রোটিন অ্যান্টিবডি, অ্যান্টি আরএনপি যেটাকে আমরা বলি, এটা থেকে প্রিভিয়াস FCPS কোশ্চেন এসেছে, বেশ কয়েকবার একই অ্যান্টিবডি থেকে কোশ্চেন এসেছে। এটা হচ্ছে মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, এটা এসএলই সাথেও অ্যাসোসিয়েটেড হতে পারে। অ্যান্টি রো অ্যান্টিবডি বা অ্যান্টি এসএসএ অ্যান্টিবডি, এটা এসএলই এর সাথে অ্যাসোসিয়েটেড। এটা কি করে? ফটোসেনসিটিভিটি, থ্রম্বোসাইটোপেনিয়া, কিউটিনিয়াস লুপাস করে। আর এটা হচ্ছে একটু আগে যে কোশ্চেনটা আমরা দেখলাম সেই কোশ্চেনের অ্যান্সারটা দেখেন, অ্যান্টি রো অ্যান্টিবডিজ অ্যাসোসিয়েটেড উইথ নিওনাটাল লিউপাস অ্যান্ড কনজেনিটাল হার্ট ব্লক। তাহলে দেখেন কোশ্চেনটা এই বক্স থেকে এসেছে, বাট ডিরেক্টলি কিন্তু বক্স থেকে কোশ্চেন আসবে না, মানে আপনাকে সিনারিও বানিয়ে দিবে, আপনাকে সিনারিওটা থেকে অ্যান্সার খুঁজে বের করতে হবে। তারপরে দেখেন জোগ্রেন সিনড্রোমের সাথেও অ্যান্টি রো অ্যান্টিবডি অ্যাসোসিয়েটেড। অ্যান্টি আরএনএ পলিমারেজ অ্যাসোসিয়েটেড হচ্ছে ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিসের সাথে। অ্যান্টি আরএনএ পলিমারেজ ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস, একবার FCPS পরীক্ষায় অ্যান্টি আরএনএ পলিমারেজ এবং মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ দুইটা একসাথে এসেছিল, এবং দুটার ক্ষেত্রেই আপনার অ্যান্টিবডি এবং ডিজিজটা মিক্সড করে দেওয়া ছিল, যার ফলে এই বক্সটা না পড়া থাকলে, যদি ভালোভাবে আপনার ভিজুয়ালাইজেশন মেমোরি তৈরি না হয়, এই বক্স থেকে আপনার কোশ্চেন আসলে আপনি অ্যান্সার দিতে পাজলড হয়ে যাবেন পরীক্ষার হলে। এই বক্সটা কোনোভাবে মিস করা যাবে না। তারপরে দেখেন অ্যান্টি আরএনএ পলিমারেজ ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস,
তারপরে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি এসএলই অ্যাসোসিয়েটেড রেনাল ডিজিজ, এসএলইর সাথে যদি রেনাল ইনভলভমেন্ট থাকে তাহলে হচ্ছে অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি অ্যাসোসিয়েটেড। এরপরে দেখেন অ্যান্টি SCL70 অ্যান্টি টপোসোমারেজ 1 অ্যান্টিবডি, এটা হচ্ছে ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস অ্যাসোসিয়েটেড উইথ মোর সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট ইনক্লুডিং পালমোনারি ফাইব্রোসিস। তাহলে দেখেন ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস এটার সাথে যদি পালমোনারি বা লাং ইনভলভমেন্ট থাকে তাহলে সেটার অ্যান্সার হবে অ্যান্টি SCL70 অথবা অ্যান্টি টপোসোমারেজ 1 অ্যান্টিবডি। এটা জাস্ট আলাদা করে মাথায় রাখবেন যে এটার সাথে লাং ইনভলভমেন্ট আছে, লাং ইনভলভমেন্ট থাকলে অ্যান্সার হবে কিন্তু অ্যান্টি SCL70। তাহলে এই বক্সটা আবারও দেখেন 26.9 নম্বর বক্স। এই বক্স থেকে এরপরে আমি আরো কোশ্চেন দেখাবো, বাট ব্যাখ্যাটা আমি এখানে একবারে বলে দিলাম। এই বক্সটা মেমোরাইজ করতে হবে। এই বক্স থেকে আমি আবারও বলছি, এই বক্স থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখেন, a 30 years old man complains of pain in finger of both hand. Which additional finding could be most likely to confirm the diagnosis of rheumatoid arthritis? এখানে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে rheumatoid arthritis এর কনফার্মেটরি ডায়াগনোসিস কোনটা। এটা হচ্ছে অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি। এটা আমি পরবর্তীতে এক্সপ্লেনেশনে দেখাবো। জাস্ট খুবই ইজি কোশ্চেন, আপনাদের মনে হবে এই কোশ্চেন পরীক্ষায় আসতে পারে না, বাট এই কোশ্চেনটাই ডিরেক্টলি পরীক্ষায় এসেছে যে rheumatoid arthritis এর ক্ষেত্রে কিভাবে ডায়াগনোসিসটা কনফার্ম করব। দেখেন, অ্যান্টিসাইটোরেটেড পেপটাইড অ্যান্টিবডিজ, এটা হচ্ছে ডেভিসনের বই থেকে নেওয়া। এই প্যারাটা হচ্ছে আপনি ডেভিসনে পাবেন। এখানে হচ্ছে এটা পেপটাইড একটা, যেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড আর্জিনিন হ্যাজ বিন কনভার্টেড টু সাইটোলিন বাই পেপটাইড আর্জিনিন ডিঅ্যামাইনেজ অ্যান এনজাইম অ্যাবাইডেন্ট ইন inflamed synovium and in a variety of mucosal structure. In rheumatic fever, ACPA is positive in around 70% of people with rheumatoid arthritis. In like rheumatoid factor, ACPA is positive in around 70% of people with rheumatoid arthritis, but specificity is more than 95%. So এটা হচ্ছে confirmatory diagnosis. Just এই বক্স এই প্যারাটা থেকে ওই কোশ্চেনটা দেওয়া। দেখেন, a 39 years old woman complains swelling, stiffness and pain in the finger. She also tells her doctor that in winter her fingers often turn dark in color. তাহলে her autoimmune skin shows presence of anti-centromere antibody. তাহলে আমরা পড়েছি ওই বক্সটা 26.9 নাম্বার বক্স, অ্যান্টি-সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি পজিটিভ থাকে লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে। এই কোশ্চেনের অ্যান্সার এটাই। এবং দেখেন ওই বক্স থেকে কিভাবে সিনারিও দিয়ে কোশ্চেন এসেছে। অ্যান্সার হচ্ছে লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। দেখেন, লোকালাইজড এবং সিস্টেমিক স্ক্লেরোসিসের একটা ডিফারেন্স আমি আপনাদেরকে দিয়েছি। এটা ডেভিসনে নাই, এটা আমি বাইরে থেকে দিয়েছি, গুগল থেকে নেওয়া। দেখেন, লোকালাইজের ক্ষেত্রে কিভাবে বুঝবো, এটা স্কিনকে অ্যাফেক্ট করবে, কিন্তু রেয়ার কেসেসের ক্ষেত্রে এটা সফট টিস্যু, মাসেল, বোনকে অ্যাফেক্ট করতে পারে। এবং বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে গ্রোথকে লিমিটেশন এনে দেয়, গ্রোথে লিমিটেশন আনে। আর সিস্টেমিকের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে মোর সিভিয়ার এবং এটা কি করে ইন্টারনাল অর্গান লাইক স্কিনকে ইনভলভ করতে পারে, এটা কিডনিকে ইনভলভ করতে পারে। যেমন স্কার টিস্যু মে ফর্ম ইনসাইড দ্য লাংস, গাট অর কিডনি। তাহলে এই ডিফারেন্সটা দেখে আপনারা লোকালাইজ এবং সিস্টেমিকের মধ্যে পার্থক্য করতে পারবেন। দেখেন, সিস্টেমিক স্ক্লেরোসিস, এখানে ডিফিউজ এবং লোকালাইজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, এটা ডেভিসনের বক্স থেকে নেওয়া। এখানে কি হয়, রেনাল ইনভলভমেন্ট প্রেজেন্ট ক্লিনিক্যালি উইথ সিভিয়ার হাইপারটেনশন, মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক ফিচার, progressive oliguric renal feature যেটাকে বলি আমরা এক্সট্রাডার্মাল রেনাল ক্রাইসিস। Use of ACE inhibitor to control hypertension has improved the 1 year survival from 20 to 75%, but above 50% patient continue to require renal replacement therapy. তাহলে দেখেন, এখানে এই বক্সটা দিয়েছি সিস্টেমিক স্ক্লেরোসিসের বক্স। যদি সিস্টেমিক স্ক্লেরোসিসের ফিচার দিয়ে আরেকভাবে কোশ্চেন আসতে পারে যে সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্টের সে হাইপারটেনসিভ বা তার ব্লাড প্রেশার 160/110, সেক্ষেত্রে আমি কোন ড্রাগ ইউজ করব, কোন অ্যান্টি হাইপারটেনসিভ ইউজ করব। দেখেন, সেক্ষেত্রে আমার চয়েস অফ অ্যান্টি হাইপারটেনসিভ হবে এসি ইনহিবিটর। এই কোশ্চেনটাও কিন্তু এফসিবিএস পরীক্ষায় এসেছে। জাস্ট এই যে এসি ইনহিবিটরটা আমরা সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্টের ক্ষেত্রে যদি হাইপারটেনসিভ ক্রাইসিস থাকে সেক্ষেত্রে ব্যবহার করি। এটা হচ্ছে একটা এফসিবিএস কোশ্চেন, প্রিভিয়াস পরীক্ষায় এসেছে, আপনারা জাস্ট এই বক্সটা মার্ক করে রাখবেন। দেখেন, 35 years old patient with type 1 diabetes mellitus has been complaining of a 3-month history of right shoulder pain. She described this pain as a frozen shoulder, says it hurts to move her shoulder. Her GP has performed blood tests, CRP is 5 mg and ESR is normal, a shoulder X-ray is normal. তাহলে একটা পেশেন্ট যার ডায়াবেটিস আছে এবং যার শোল্ডার পেন আছে, আমরা ধরে নিব ডায়াগনোসিস হচ্ছে শোল্ডার, ফ্রোজেন শোল্ডার বা যেটাকে আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ডায়াগনোসিস কি, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এই কোশ্চেনটাও ডেভিসন থেকে নেওয়া এবং এটা 2020 সালের এফসিবিএস পরীক্ষায় এসেছিল। A 22 years old man complains of acute onset of pain in his right elbow and both Achilles tendon.
He also gives history of dysuria, conjunctivitis, fever. He returned from holiday in the Far East 3 weeks ago where he had unprotected sex. He has development macules and pustules on his hands and feet. তার ESR 42 and CRP 30 দুইটাই বেশি। তার ডায়াগনোসিস কি? যখন একটা পেশেন্ট ইয়ং ওল্ড ম্যান, এখানে হিস্ট্রিতে দেখেন ইয়ং অ্যাডাল্ট, তারপরে হচ্ছে তার রাইট এলবোতে পেন, তার হচ্ছে রিটার্ন ফ্রম হলিডে হিস্ট্রি আছে, তার আই ফিচার আছে, তার ডিজিউরিয়া আছে, তো আমরা ধরে নিব সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস অ্যান্সার। এটা ব্যাখ্যাটা আমরা পরে দেখবো। সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচার আপনারা দেখবেন। এটা হচ্ছে অনসেটটা অ্যাকুইট ইনফ্লামেটরি এনথেসিস অ্যান্ড অলিগোআর্থ্রাইটিস, স্যাক্রোয়ালাইটিস আর স্পাইনাল ইনফ্লামেশন থাকে, সবগুলো ফিচার থাকবে এমন না, এখান থেকে একটা বা দুইটা ফিচার থাকতে পারে। লোয়ার লিম্ব জয়েন্ট এন্ড এনথেসিস আর প্রিডোমিনেন্টলি অ্যাফেক্টেড, ওইখানে এই কোশ্চেনে আমরা দেখেছি নি জয়েন্টটা অ্যাফেক্টেড ছিল। ফার্স্ট অ্যাটাক অফ আর্থ্রাইটিস ইজ ইউজুয়ালি সেলফ লিমিটিং বাট রিকারেন্ট অর ক্রনিক আর্থ্রাইটিস ক্যান ডেভেলপ অ্যাবাউট 10% পেশেন্টের। আর হচ্ছে মেনি এক্সট্রা আর্টিকুলার ফিচার এটাতে দেখা যায়, যেমন একটা হচ্ছে সার্সিনেট ব্যালানাইটিস। সার্সিনেট ব্যালানাইটিস হচ্ছে গ্ল্যান্স পেনিসে একটা ভেসিকল তৈরি হয়, এটা হচ্ছে সার্সিনেট ব্যালানাইটিস। আর হচ্ছে ক্যারোটোডার্মা বেলানোরেজিকা, এটা হচ্ছে ওয়াক্সি ইয়েলো ব্রাউন ভেসিকো প্যাপুলস, ডিসকোম্যাটিং মার্জিন থাকে, এটা হচ্ছে পার্মান সোলে দেখা যায়। এসপাস্টুলার সোলিয়াসিস থাকতে পারে, নেল ডিস্ট্রফি থাকতে পারে, মাউথ আলসার থাকতে পারে, কনজাংটিভাইটিস থাকতে পারে, ইউভাইটিস থাকতে পারে। তো এই ফিচারগুলো দেখেন ওই কোশ্চেনের সাথে মিলে যায়। তো এটার অ্যান্সার হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এগুলো ডেভিসনের লাইন থেকে নেওয়া এবং কোশ্চেনটা ওইভাবেই তৈরি করা, এটা প্রিভিয়াস এফসিবিএস পরীক্ষায় এসেছে। দেখেন, a 23-year-old man with seropositive rheumatoid arthritis is planning to start a family. Which of the following drugs would be safest to prescribe? এটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। আমি দেখি যে ডেভিসন 26.56 নাম্বার বক্স, এই বক্স থেকে প্রত্যেক বছর এফসিবিএস পরীক্ষায় কোশ্চেন আসে, প্রত্যেক বছর এই ছোট্ট একটা বক্স থেকে কোশ্চেন আসে, এবং আমি বলে দেবো স্পেসিফিক কোন জায়গা থেকে কোশ্চেন আসে। আপনারা দেখেন বুলেট 2তে দেখেন মিথোট্রিক্সেট শুড বি ডিসকন্টিনিউড ফর মোর দ্যান ইকুয়াল টু 3 মান্থস। মানে কেউ যদি প্রেগনেন্সি প্ল্যানিং করে তার মিথোট্রিক্সেট যদি নেয় সে 3 মাস বা তার বেশি সময় মিথোট্রিক্সেট ডিসকন্টিনিউ করতে হবে। এবং লেফটেনোমাইড আমি বলেছি আগের প্রশ্নে প্রথম ব্যাখ্যায় ছিল যে লেফটেনোমাইড মোর দ্যান 2 ইয়ার্স বা মোর দ্যান 24 মান্থস লেফটেনোমাইড আপনার ডিসকন্টিনিউ করতে হবে। তারপরে হচ্ছে প্যারাসিটামল হচ্ছে ওরাল অ্যানালজেসিক ফর চয়েস ডিউরিং প্রেগনেন্সি, তাহলে প্রেগনেন্সিতে প্যারাসিটামল একটা সেফ ড্রাগ। তারপরে দেখেন এই COX-2 ইনহিবিটরগুলো, এটা 20 উইকস অফ গ্যাস্ট্রেশন পর্যন্ত ইউজ করা যায়। তারপরে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড কখন আমরা ইউজ করবো? এটা ডিজিজ ফ্লেয়ারে ইউজ করবো। এখানে কোন কোন রিস্ক ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে হাইপারটেনশন, গ্লুকোজ ইনটলারেন্স, ইনফেকশন। তাহলে ডিএমআইডি কোনটা ইউজ করা যাবে? সালফাসালাজিন, অ্যাজাথিওপ্রিন, হাইড্রোক্সিক্লোরোকুইন। এই কোয়েশ্চেনটা এফসিবিএস পরীক্ষায় এসেছে এই বুলেটটা থেকে, যে কোন তিনটা ডিএমআরডি প্রেগনেন্সিতে সেফ? হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথিওপ্রিন এবং সালফাসালাজিন, এই তিনটা ডিএমআরডি প্রেগনেন্সিতে সেফ। কোন ডিএমআরডি গুলো আমরা অ্যাভয়েড করব, মানে আনসেফ? মিথোট্রিক্সেট, লেফটেনোমাইড, সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনোলেট, মফেডিল। তারপরে দেখেন বায়োলজিক্স থেরাপি এক্সপেরিয়েন্স ইজ লিমিটেড বাট অ্যান্টি-টিএনএফ আলফা থেরাপি অ্যাপিয়ার্স টু বি সেফ দেন প্রেগনেন্সি, মানে অ্যান্টি-টিএনএফ আলফা প্রেগনেন্সিতে সেফ। এখানে মেইন রিস্ক কোনটা? ইমিউনোসাপ্রেশন অফ দ্য নিওনেট, এক্সেপ্ট কোনটা ইমিউনোসাপ্রেশন করে না? এটা একটা কোশ্চেন ছিল ফার্স্ট স্লাইডে আমি দেখিয়েছি, সার্টোলিজুম্যাব হুইচ ডাজ নট ক্রস দ্য প্লাসেন্টা। সার্টোলিজুম্যাবটা প্লাসেন্টা ক্রস করে না, ইনফরমেশনটা আপনারা মনে রাখবেন। ব্রেস্ট ফিডিং যারা করতেছে তাদের ক্ষেত্রে কোন ডিএমআইডি গুলো কন্ট্রাইন্ডিকেটেড? মেথোট্রিক্সেট, লেফটেনোমাইড, সাইক্লোফসফামাইড। 26.56 নাম্বার বক্স, মোস্ট ইম্পর্টেন্ট বক্স রিউমাটোলজি চ্যাপ্টারে। এই বক্স থেকে এসবিএ আসে, এমসিকিউ আসে, প্রত্যেক বছর এই বক্স থেকে কোশ্চেন আসে, সেটা সিনারিও আকারে হোক বা ডিরেক্ট এই বক্স থেকে এমসিকিউ আকারে হোক কোশ্চেন আসে, এই বক্সটা মিস করা যাবে না। দেখেন, a 69 years old diabetic woman, chills and rigors has a 1-day history of pain in the right knee, একটা লার্জ নি জয়েন্টে পেন, তার কোমরবিডিটিস আছে, পেশেন্ট ডায়াবেটিক, তার বয়স 69 ইয়ার্স, শি ইজ অ্যাফেব্রাইল, তার জ্বর নেই, ব্লাড টেস্টে সিআরপি বেশি, ইএসআর বেশি, উইকলি পজিটিভ রিউমাটয়েড ফ্যাক্টর। ডায়াগনোসিস কোনটা? ডায়াগনোসিস হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। এখানে সেপটিক আর্থ্রাইটিস ডায়াগনোসিস কেন সেটা আমি সেপটিক আর্থ্রাইটিস ক্লিনিক্যাল ফিচার আপনাকে দেখাই। সেটা হচ্ছে অ্যাকুইড অর সাবঅ্যাকুইড মোনো আর্থ্রাইটিস, মানে একটা জয়েন্টে পেইন থাকবে, তার ফিভার থাকবে, তার মোস্ট ইম্পর্টেন্ট জয়েন্ট কোনটা? সেটা হচ্ছে নি অ্যান্ড হিপ জয়েন্টে তার পেইন থাকবে এবং ইনফ্লামেশন থাকতে পারে। মোস্ট কমন অর্গানিজম কোনটা? অ্যাডাল্টদের ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টেফাইলোককাস অরিয়াস, এটা একটা এফসিবিএস কোশ্চেন। এই কোশ্চেনটা এসেছে সেপটিক আর্থ্রাইটিসের অর্গানিজম নিয়ে। স্টেফাইলোককাস অরিয়াস হচ্ছে মোস্ট কমন অর্গানিজম, যাদের
রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং ডায়াবেটিক আছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট কমন অর্গানিজম। এছাড়া গনোকক্কাল ইনফেকশন ক্যান প্রেজেন্ট উইথ এ মাইগ্রেটরি আর্থালজিয়া, লো গ্রেড ফিগার টেনোসাইনোভাইটিস হুইচ মে প্রিসিড টু ডেভেলপমেন্ট অফ অলিগো আর মোনো আর্থ্রাইটিস। দেখেন গনোকক্কাল ইনফেকশন কমন কাদের ক্ষেত্রে, এটা হচ্ছে এখানে দেওয়া আছে। আর হচ্ছে লাস্টে দেখেন গ্রুপে স্ট্রেপ্টোকক্কাই, নিউমোকক্কাই, মেনিনগোকক্কাই, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এরা হচ্ছে লেস কমনলি সেপটিক আর্থ্রাইটিস করতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না। গ্রাম নেগেটিভ ব্যাসিলাই তারা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে, আইভি ড্রাগ ইউজারদের ক্ষেত্রে সেপটিক আর্থ্রাইটিস করতে পারে। আর লাইম ডিজিজের ক্ষেত্রে যাদের বোরেলা ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে করতে পারে। দেখেন এখান থেকে এইটা কোশ্চেন এসেছে, স্ট্যাপ ওরিয়াস সেপটিক আর্থ্রাইটিস সিনারিও দিয়ে কোশ্চেন এসেছে। ওভারঅল এই পুরা ফিগারটাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই ক্লিনিক্যাল ফিচারটা বাদ দেওয়া যাবে না। বেশ কয়েকটা অর্গানিজম আছে, আপনাদেরকে আইসোলেটেড করে পড়তে হবে। যে কোনো অর্গানিজম দিয়ে সিনারিও তৈরি করে দিতে পারে। আমি স্যাম্পল হিসাবে ওই কোশ্চেনটা দেখিয়েছি, এটা প্রিভিয়াস এফসিএস পরীক্ষায় এসেছে। এখান থেকেও ওই একইভাবে সিনারিও তৈরি করে দিতে পারে, আপনারা এটা মাথায় রাখবেন। দেখেন monosodium urate monohydrate arthropathy which is the most characteristic feature seen on examination of synovial fluid। দেখেন এটার অ্যান্সার হচ্ছে লং প্রেজেন্স অফ লং নিডল শেপ ক্রিস্টাল। তাহলে এটা কিসের কথা বলছে? দেখেন পরের স্লাইডটা দেখেন, আপনারা ক্লিয়ার হতে পারবেন। সেটা হচ্ছে পোলারাইজড মাইক্রোস্কোপি অফ দ্য সাইনোভিয়াল ফ্লুইডে। দেখেন আমরা ফিগার এ তে কি দেখছি, এটা ডেভিসনের 26.6 নাম্বার ফিগার। ফিগার এ তে দেখেন মোনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল শো ব্রাইট নেগেটিভ বাইফ্রিঞ্জেস, এটা হচ্ছে ব্রাইটলি নেগেটিভ আন্ডার পোলারাইজড নাইট, এবং এগুলো হচ্ছে নিডল শেপড। দেখেন তাহলে নিডল শেপ ব্রাইটলি নেগেটিভ মোনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল, এটা হচ্ছে গাউটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল শো উইকলি পজিটিভ বাইফ্রিঞ্জেস আন্ডার পোলারাইজড নাইট আর ফিউ ইন নাম্বার। দেখেন এগুলো নাম্বার সংখ্যা অনেক কম। এই ফিগারটা মেমোরাইজ করলে আপনার জন্য অ্যান্সার দেওয়া সহজ হবে। দে আর মোর ডিফিকাল্ট টু ডিফেক্ট দেন ইউরেট ক্রিস্টাল। তাহলে আপনারা কোশ্চেনটা দেখেছেন, এই 26.6 নাম্বার ফিগার থেকে ডেভিসনে ইনভেরিয়েবলি কোশ্চেন আসে। এবং এই 3-4টা লাইন থেকে সিনারিও আকারে হোক, এসবিও আকারে হোক বা এমসিকিউ আকারে হোক কোশ্চেন তৈরি দেয়। আপনারা চেষ্টা করবেন এই দুইটা ফিগার মেমোরাইজ করা এবং ভিজুয়ালাইজ করা, তাহলে আপনাদের পরীক্ষার হলে অ্যান্সার দিতে সুবিধা হবে। আমি আবারও বলছি, আপনারা ডিরেক্ট কিন্তু ওই কোশ্চেনটা পাবেন না, কিন্তু এই ফিগার থেকে আপনারা কোশ্চেন পাবেন এমসিএস পরীক্ষায়। দেখেন an elderly man who had a left hip replacement 2 years ago now present with right hip pain. An X-ray of the affected area shows increased trabecular pattern and cortical thickening of the right hemipelvis with narrowing of the joint space and osteophyte formation. Routine blood tests are normal except for serum alkaline phosphatase which is elevated to 477. দেখেন অ্যালকালাইন ফসফেটেসটা এখানে রেজড, অনেক হাইলি এলিভেটেড। আমি লং ক্লাসে যখন রিউমাটোলজি ক্লাস নিয়েছি তখন আমি বলেছি যে কোনো সিনারিওতে যদি দেখেন যে অ্যালকালাইন ফসফেটেসটা অনেক বেশি আছে, তাহলে আনলেস আদারওয়াইজ প্রুভ ডায়াগনোসিস হচ্ছে প্যাগেজ ডিজিজ অফ দ্য বোন। আমরা এখানে এক্সরে করে কনফার্ম হতে পারবো। দেখেন এক্সরে ফিচার দেওয়া আছে, বাট এখানে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। দেখেন 26.5 নাম্বার ফিগার, এই ফিগার থেকে কোশ্চেন আসে প্যাগেজ ডিজিজ। প্যাগেজ ডিজিজ দেখেন অ্যালকালাইন ফসফেটেসটা মার্কলি রেজড আছে। আর রেনাল অস্টিওডিস্ট্রফি বা সেকেন্ডারি রেনাল ফেলিওর বা সিকেডির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফসফেটটা বেশি থাকবে, ক্যালসিয়ামটা কম থাকবে। এই ক্যালসিয়ামটা নেগেটিভ ফিডব্যাক দিবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেশন হয়ে বেশি বেশি প্যারাথাইরয়েড হরমোন রিলিজ করবে। আর বাকি জিনিসগুলো আপনারা জাস্ট দেখে নেবেন, এটা আমরা লং ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। এই বক্স থেকে কোশ্চেন আসতে পারে। 26.5 নাম্বার বক্স। দেখেন a 35 years old man present with painful swollen left knee, swollen ankle, right hallux, acutely inflamed eyes with dysuria. She has previously well except for a few episodes of gastroenteritis 2 weeks ago. তার লেফট অ্যাকিলিস টেন্ডনাইটিস এবং রাইট প্লান্টার ফ্যাশাইটিসে একটা পেইন আছে এবং এমআরআই লেফট স্যাক্রোইলাইটিস দেখা যাচ্ছে এবং অ্যানথেসোপ্যাথি এরোশন এবং ফ্লাফি পেরিওসাইটিস আছে। তার এসএলএ B27 পজিটিভ এবং রিউমাটয়েড ফ্যাক্টরটা নেগেটিভ। তার ডায়াগনোসিস কি? দেখেন আমরা এর আগে একটা কোশ্চেন দেখেছি, সেটা হচ্ছে ইয়ং মেল, তার পেইনফুল সোলেন লেফট নি আছে, এছাড়া তার এসএলএ B27 পজিটিভ আছে, তার ডিসইউরিয়া আছে, তার আই ফিচার আছে। ডায়াগনোসিস কি? রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আমরা আগে ফিগারে এটা দেখিয়েছি। জাস্ট ওই একই কোশ্চেন ঘুরায় ফিরে আসতে পারে। তো আপনাদেরকে আমি ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা বলে দিচ্ছি। ডিফারেন্সিয়েটিং পয়েন্ট মনে রাখলে আপনারা কোশ্চেন যেভাবে আসুক অ্যান্সার দিতে পারবেন। A patient with recently diagnosed with systemic lupus erythematosus undergoes
serum testing of antibodies level, which one antibodies would be most indicative of severe systemic involvement? দেখেন এসএলই থেকে প্রত্যেক বছর একটা কোশ্চেন আসে। এসএলই হচ্ছে একটা পেড টপিকস রিউমাটোলজি থেকে। তো এসএলই কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে। আমি আপনাকে সাইড বাই সাইড কিছু কোশ্চেন দেখাবো, কিছু এক্সপ্লেনেশন দেখাবো, এখান থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে। আপনারা এগুলো পড়লেই এসএলই থেকে আশা করা যায় কোশ্চেনটা কমন পাবেন। এক্ষেত্রে কোন অ্যান্টিবডিসটা সিভিয়ার সিস্টেমিক ইনভলভমেন্টটা ইন্ডিকেট করে, সেটা হচ্ছে অ্যান্টি ডিএস ডিএনএ, অ্যান্টি ডাবল স্টার ডিএনএ অ্যান্টিবডিস, এটা হচ্ছে সিস্টেমিক ইনভলভমেন্টটা ইন্ডিকেট করে। দেখেন এসএলই ইনভেস্টিগেশন, এসএলই আর অলমোস্ট অলওয়েজ পজিটিভ ফর অ্যানা। এসএলইর ক্ষেত্রে অ্যানা 100% পজিটিভ, অ্যারাউন্ড মোর দ্যান 95% পজিটিভ। মানে কি অ্যানা পজিটিভ মানে এসএলই, এরপর এসএলই ডায়াগনোসিসের জন্য আমরা আদার ফাদার ইভ্যালুয়েশনে যাব। যদি অ্যানা নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব পেশেন্টের এসএলই নাই, মানে আমরা পেশেন্টের আর ফাদার এসএলই রিলেটেড ইনভেস্টিগেশনের দরকার নেই। বাট অ্যানা পজিটিভ হলে আমরা ফার্দার এসএলই রিলেটেড যে অ্যান্টিবডিগুলো আছে সেগুলো টেস্টিং করব। তারপরে দেখেন অ্যান্টি ডিএস অ্যান্টিবডি আর পজিটিভ ইন মোস্ট পেশেন্ট আর কোয়াইট স্পেসিফিক ফর এসএলই। তাহলে মোস্ট স্পেসিফিক কোনটা? অ্যান্টি ডিএস অ্যান্টিবডি। আর দেখেন এসএলইর ক্ষেত্রে ব্লাড ফিচারে ইএসআর বেশি থাকবে, লিউকোপেনিয়া থাকবে, লিম্ফোপেনিয়া থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ এসএলইর ক্ষেত্রে এই ফিচারগুলো আমরা পাবো। এর সাথে অ্যানিমিয়া থাকবে, হেমোলাইটিক অ্যানিমিয়া থাকবে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকবে। সিআরপি নরমাল থাকতে পারে অ্যাক্টিভ এসএলইর ক্ষেত্রে। আর হচ্ছে যদি এসএলই সেরোটাইসিস হয় অথবা এসএলইর সাথে কোএক্সিস্টিং ইনফেকশন থাকে সেক্ষেত্রে সিআরপি রেজড হতে পারে। এখান থেকে কোশ্চেনটা দেওয়া। দেখেন এসএলইর কার্ডিওভাস্কুলার ফিচার, মোস্ট ম্যানিফেস্টেশন ইজ পেরিকার্ডাইটিস। তাহলে এসএলই পেশেন্টের ক্ষেত্রে মোস্ট কমন কার্ডিওভাস্কুলার ফিচার কোনটা? পেরিকার্ডাইটিস। তাহলে এসএলই কেসের ক্ষেত্রে মায়োকার্ডাইটিস এবং লিবম্যানসাক এন্ডোকার্ডাইটিস হতে পারে। একটা কোশ্চেন আসতে পারে এভাবে যে লিবম্যানসাক এন্ডোকার্ডাইটিস কোথায় দেখা যায়? এটার একটা অ্যান্সার হচ্ছে এসএলই। তাছাড়া মোস্ট কমন ম্যানিফেস্টেশন পেরিকার্ডাইটিস। এরপরে লাং ইনভলভমেন্ট, এসএলইর ক্ষেত্রে মোস্ট ফ্রিকুয়েন্ট ম্যানিফেস্টেশন কোনটা? সেরোসাইটিস বা প্লুরালিটিক পেইন অর প্লুরাল ইফিউশন। এটা একটা এসবিএ কোশ্চেন, প্রিভিয়াস এফসিবিএস পরীক্ষায় এসেছে। এটা ডেভিডসন লাইন থেকে নেওয়া, এটা আপনারা মাথায় রাখবেন। এরপরে নিউরোলজিক্যাল ফিচার কি? এসএলই নিউরোলজিক্যাল ফিচার ফ্যাটিক, হেডেক, পুয়ার কনসেন্ট্রেশন আর কমন। আর হচ্ছে মোর স্পেসিফিক ফিচার হচ্ছে সেরেব্রাল এসিডি, সেগুলো হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, কোরিয়া, অর্গানিক সাইকোসিস, ট্রানজাস মায়োলাইটিস এবং লিম্ফোসাইটিস মেনিনজাইটিস। এটা একটা এমসিকিউ কোশ্চেন, প্রিভিয়াস এফসিএস পরীক্ষায় এসেছে যে সেরেব্রাল এসিডির ফিচার কোনগুলো? ভিজুয়াল হ্যালুসিনেশন, কোরিয়া, অর্গানিক সাইকোসিস, ট্রানজাস মায়োলাইটিস এন্ড লিম্ফোসাইটিক মেনিনজাইটিস। হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন কোনটা? নিউট্রোপেনিয়া, লিম্ফোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এন্ড হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। তাহলে হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন থেকেও একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে, এটা আপনারা মাথায় রাখবেন, এটা ইম্পর্টেন্ট। A 20 years old man present with a raised red scaly lesion on his glans penis, red discoloration, pain in the both eye, pain, swelling of the right knee over past few days. She has noticed painless red plaque on his hand and feet. ডায়াগনোসিস আপনাকে এখানে বলে দিয়েছে কোশ্চেনে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস সাসপেক্ট করা হচ্ছে। তাহলে কোন ফিচারটা আপনার রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে মানে বেশি সাপোর্ট দিবে যে এটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস? কোন ফিচারটা দেখলে আমরা বুঝবো এটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস? প্রেজেন্স অফ কেরাটোডার্মা ভেরানোরেজিকা, এটা আমি আপনাদের ব্যাখ্যায় দেখিয়েছি যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্লিনিক্যাল ফিচার এটা আছে। এই ফিচারটা যে আছে দেখেন গ্ল্যান্স পেনিসটা, সেখানে হচ্ছে স্কেলি লেশন আছে, এটা হচ্ছে মোস্টলি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে পাওয়া যায়। এবং দেখেন ইয়ং মেলের হিস্ট্রি আছে। আমরা যে সিনারিওগুলো দেখলাম রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে সবগুলোই ইয়ং মেলের একটা ডেসক্রিপশন দেওয়া আছে, বয়সটা আপনারা খেয়াল করবেন। তারপরে দেখেন 27 years old woman knows to suffer from epilepsy, has been admitted with a history of dizzy spell and swollen left calf, blood pressure, postural drop আছে, and তার সোডিয়াম কনসেন্ট্রেশন 126, মানে সোডিয়ামটা কম আছে, পটাশিয়াম কনসেন্ট্রেশন বেশি আছে 6.1, তার প্লাটেলেট কাউন্টটা কম আছে, তার মিসক্যারেজের হিস্ট্রি আছে, 3 স্পন্টেনিয়াস মিসক্যারেজ, নার্স নোটিস শি মেক্স জার্কি মুভমেন্ট আছে তার লিম্বে। তাহলে দেখেন এই কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি হেমাটোলজির কোশ্চেন। এটা যেহেতু আপনাদের পরীক্ষাটা একই দিনে হবে, এই কোশ্চেনটা আপনারা হেমাটোলজি থেকে ডিটেলস পড়বেন, আমি আপনাদেরকে তাও এখানে জাস্ট বলে দিচ্ছি। এটা ডায়াগনোসিস হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। আমরা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বলবো কারণ হচ্ছে দেখেন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে আমরা পেশেন্টের একটা স্ট্রোক হিস্ট্রি থাকবে বা মাইগ্রেনের হিস্ট্রি থাকবে, তার লাংসে পালমোনারি এম্বোলিজমের ফিচার থাকতে পারে, তার কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকতে পারে, তার রেনাল একটা ইনভলভমেন্ট থাকতে পারে এবং রিকারেন্ট আর্লি মিসক্যারেজ। ফিগার কোশ্চেনে কিন্তু মিসক্যারেজের একটা হিস্ট্রি ছিল, তার রেনল্ডস ফেনোমেনন থাকতে পারে, লিবিডো রেডিকুলারিস থাকতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস থাকতে পারে। আপনারা যদি এই ফিগারটা মেমোরাইজ করেন আপনারা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমটা ডায়াগনোসিস করতে পারবেন।
এছাড়া তার প্লাটেলেট কাউন্টটা লো থাকবে, আমরা কোশ্চেনে দেখেছি, এটা আপনার হেমাটোলজি ক্লাসে আরো ডিটেলস পড়বেন। 19 years old student present to the rheumatology clinic for review. Severe pain in his lower back, hips, worse in the morning, which takes some 2 hours to resolve. He has tried both naproxen and ibuprofen regularly without much relief, with respect no symptoms. Frequent mouth ulcer, had an episodic Pullishman heels 3 months earlier. Less restricted lateral and forward flexion of the lumbar spine. তার ESR অনেক বেশি 54, লাম্বার স্পাইন এন্ড পেলভিস এক্সরেতে তার স্যাক্রোআইলিয়াক জয়েন্ট পাওয়া গেছে। তাহলে ডায়াগনোসিস কি? যখন স্যাক্রোআইলিয়াক জয়েন্টের ইনভলভমেন্ট থাকবে চেস্টের সাথে, ডায়াগনোসিস হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস এফসিপিএস পরীক্ষার প্রশ্ন এটা। দেখেন, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এক্সট্রি অফ স্যাক্রোআইলিয়াক জয়েন্ট শো irregularity and loss of cortical margin, widening of joint space, subsequently sclerosis and joint space narrowing and fusion. Lateral thoracolumbar spine and X-ray may show squatting of the vertebra due to erosion and sclerosis of the anterior corner and periostetis of the waist. Breathing syndesmophyte এখানে পাওয়া যেতে পারে। এছাড়া ব্যাম্বু স্পাইন পাওয়া যায়। অস্টিওপোরোসিস ইজ কমন। অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট ডিসলোকেশনে এটা হচ্ছে লেট ফিচার, এটা একটা এসবিএ কোশ্চেন। এবং এমআরআই ইজ মোর সেন্সিটিভ ফর ডিটেকশন অফ আর্লি স্যাক্রোআইলাইটিস দ্যান এক্স-রে। দেখেন, a 44-year-old diabetic obese man present with painful swollen ankle, অ্যাঙ্কেলটা সোলেন, ওর্স ওভার দ্য পাস্ট 2 weeks, মানে 2 উইকের একটা হিস্ট্রি। তার অ্যালকোহল কনজাম্পশনের একটা হিস্ট্রি আছে। স্মল রম্বয়েড শেপ ক্রিস্টাল পাওয়া গেছে জয়েন্ট অ্যাসপিরেশনে। এক্সরেতে কন্ড্রোক্যালসিনোসিস পাওয়া গেছে। দেখেন, কন্ড্রোক্যালসিনোসিস, রম্বয়েড শেপ ক্রিস্টাল, অ্যালকোহলের হিস্ট্রি আছে। এটা ডায়াগনোসিস হচ্ছে সিউডো গাউট। এটা আপনারা যে ফিগারটা দেখিয়েছিলাম আমি, গাউট এবং সিউডো গাউটের ওই ফিগার দেখলে আপনারা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। দেখেন, এ 43 years old woman রেফারিং টু রিউমাটোলজি ক্লিনিক, তার রেনল্ড ফেনোমেনন পজিটিভ আছে, রিফ্লাক্স ইসোফেজাইটিস আছে, সাবকিউটেনিয়াস ক্যালসিনোসিস আছে বোথ ফিঙ্গার্স অফ দ্য হ্যান্ড। এছাড়া তার ব্লাড প্রেশার অনেক বেশি, মাল্টিপল টেলেনজেক্টেশিয়া আছে ফেস অ্যান্ড হ্যান্ডে। তারপরে পেরিফেরাল ক্যালসিনোসিস আছে তার ফিঙ্গারে। লাং ফাংশন নরমাল। ডায়াগনোসিস কি? এখানে ডায়াগনোসিস হচ্ছে অ্যান্টিসেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি। আমরা আপনাদেরকে এর আগের স্লাইডে অ্যান্টিসেন্ট্রোমিয়ার অ্যান্টিবডির কিছু ফিচার দেখিয়েছি। ওই ফিচারগুলো দেখা, আপনি ফিচারগুলো কোরিলেট করবেন, তাহলে বুঝতে পারবেন ডায়াগনোসিসটা আপনাদের জন্য ইজি হবে। এটা হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে অ্যান্টিসেন্ট্রোমিয়ার অ্যান্টিবডিটা পজিটিভ থাকে, লোকালাইজ সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে। তাহলে ডায়াগনোসিস কনফার্ম করবো অ্যান্টিসেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি দিয়ে। 26-year-old woman present with malar rash, photosensitivity, arthralgia. On examination, she has oral ulcer, urine DPC showed hematuria and proteinuria. দেখেন, একটা ফিমেল 26-year-old, তার র্যাশ আছে, ফটোসেন্সিটিভিটি আছে, জয়েন্ট পেইন আছে, ওরাল আলসার আছে। ডায়াগনোসিস হবে এসিডি। এসিডি আমরা কিভাবে স্পেসিফিক কোন অ্যান্টিবডিটা? অ্যান্টি ডিএসডিএন অ্যান্টিবডি। এটা আমরা আগে দেখিয়েছি। এই একই ডিএসডিএন অ্যান্টিবডির সিনারিও দিয়ে অনেকগুলো কোশ্চেন পরীক্ষায় এসেছে। 35 years old woman just been diagnosed with rheumatoid arthritis. She attacked clinic with her mother who has a severe form of disease. She is considering having children, is worried that they too might inherited the condition. তারপরে দেখেন, ইনক্লুডিং অ্যাবাউট HLA অ্যাসোসিয়েটেড উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে এখানে কোশ্চেনে চেয়েছে কি কোন HLA-টা রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড। আসলে হচ্ছে HLA DR4, এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে প্যারাটা আছে, ডেভিডসন আমরা পরে দেখাবো, ওই প্যারার মধ্যে অ্যান্সারটা দেওয়া আছে যে HLA DR4 এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড। 42 years old man present with acutely swollen painful right first MTP joint. দেখেন, ফার্স্ট এমটিপি জয়েন্টে এটা হচ্ছে গাউট বোঝা যাচ্ছে। কোশ্চেনে চেয়েছে কি কোন ফিচারটা গাউট এবং সেপ্টিক আর্থ্রাইটিসকে আলাদা করতে পারে। গাউটের ক্ষেত্রে নেগেটিভলি বাইফ্রিনজেন্ট ক্রিস্টালিন সাইনোভিয়াল ফ্লুইড, আমরা যে ফিগারটা দেখিয়েছিলাম ওই ফিগার দেখলে আপনারা এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারবেন। ওই একই ফিগার থেকে ঘুরায় ফেরায় বিভিন্নভাবে কোশ্চেন আসবে। A 55 years old man attended the clinic complaining of increasing pain and weakness of his lower limb, which is preventing him from getting up from a chair easily and climbing the stairs. Blood test show creatinine kinase levelটা দেখেন অনেক বেশি আছে। চেস্ট এক্সরেতে লার্জ শ্যাডো অফ রাইট মিড জোন অ্যান্ড পালমোনারি ফাংশন টেস্ট রিভিল পালমোনারি ফাইব্রোসিস। তাহলে এই ডায়াগনোসিস কোনটা? জো1 অ্যান্টিবডি, এটা ডায়াগনোসিস। জো1 অ্যান্টিবডি হচ্ছে পলিমায়োসাইটিস এবং ডার্মাটোমায়োসাইটিসের ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ থাকে এবং এটার ক্ষেত্রে সিভিয়ার লাং ইনভলভমেন্ট থাকে। আমি আপনাদেরকে ফার্স্ট যে বক্স দেখিয়েছিলাম ওই বক্স থেকে এই কোশ্চেনটা এসেছে। দেখেন, বক্স থেকেই ঘুরায় ফিরায় সিনারিও তৈরি করা দেওয়া যাচ্ছে, একই বক্স একই অ্যান্সার কিন্তু সিনারিও আলাদা।
65 years old woman being treated for epilepsy present with bone pain and muscle weakness. Blood tests show increased serum ALP, plasma calcium of the lower limit of the normal range and low serum phosphate level. দেখেন প্লাজমা ক্যালসিয়াম আছে নর্মাল রেঞ্জের থেকে লোয়ার লিমিটে এন্ড ফসফেট লেভেলটা লো আছে, আর সিরাম এএলপি লেভেলটা বেশি আছে। এক্সরেতে ফিভারে লো ডেন্সিটি সারাউন্ড বাই স্ক্লেরোটিক বর্ডার, এটা ডায়াগনোসিস কি হবে? অস্টিওমেলাসিয়া। কেন অস্টিওমেলাসিয়া বলছি আপনারা পরের ফিগারে দেখেন। অস্টিওমেলাসিয়া এই ব্লাড ভ্যালুগুলো আপনারা দেখেন। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে ক্যালসিয়াম, ফসফেট, এএলপি, প্যারাথাইরয়েড হরমোন সবগুলো নরমাল। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে সবগুলো নরমাল থাকবে। অস্টিওমেলাসিয়ার ক্ষেত্রে কি হবে? অস্টিওমেলাসিয়ার ক্ষেত্রে কি হয়? বোন ডিমিনারাইজেশনটা কমে যায়, সেক্ষেত্রে কি হয়? ক্যালসিয়াম কমে যায়, ফসফেট কমে যায়, এএলপি লেভেল এবং প্যারাথাইরয়েড হরমোনটা বেড়ে যায়। তাহলে অস্টিওমেলাসিয়া আপনারা এই ফিগার দেখে আলাদা করতে পারবেন। এছাড়া প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, ক্রনিক কিডনি ডিজিজ বা সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম বা প্যাগেজ ডিজিজ, এটা ফিগারটা আপনারা মেমোরাইজ করবেন। এই ফিগার আপনার পুরা ডেভিডসনে রিউমাটোলজি চ্যাপ্টারে লাগবে, কিডনি রেনাল চ্যাপ্টারে লাগবে, এছাড়া এন্ডোক্রাইন চ্যাপ্টারে লাগবে। এই ফিগারটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। এই ফিগারটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টারে লাগবে, রিউমাটোলজি চ্যাপ্টারে লাগবে, এছাড়া রেনাল চ্যাপ্টারে এই সেম ফিগারটা আপনাদের প্রয়োজন হবে। এটা আপনারা ডেভিডসনে গুছায় দেওয়া নাই, এই ফিগারটা দেখে আপনারা ডেভিডসনের কোথাও নোট করে রাখতে পারেন। আমি পার্সোনালি আমার ডেভিডসনে এগুলো নোট করে রাখতাম। A 43 years old woman present with a 4-month history of swollen painful joint has been particularly responsive of various anti-NSAID and anti-inflammatory drugs, diagnose her with rheumatoid arthritis and decide to treat her active arthritis with methotrexate. First line DMRD for rheumatoid arthritis. Which one of the following feature is typical for methotrexate therapy? Methotrexate therapyর ক্ষেত্রে কোন জিনিসটা টিপিক্যাল এটা আমরা ফার্স্টে পড়েছি। দেখেন বার্থ কন্ট্রোল মেজার্স মাস্ট বি ইউজ বিফোর methotrexate is started, কারণ methotrexate কি এটা টেরাটোজেনিক জেনেসিটি করতে পারে। এটা আমরা যারা কনসিভ মানে যেই প্রেগনেন্ট ওমেন বা কেউ কনসিভ করতে চাইলে 3 মাস আগে থেকে methotrexate বন্ধ করতে হয়। তাহলে methotrexate দেওয়ার আগে পেশেন্টকে আমরা অবশ্যই তার বার্থ কন্ট্রোল মেজার্স লাইক ওসিপি প্রেসক্রাইব করে নিব, অথবা পেশেন্টকে ব্যারিয়ার মেথড ইউজ করতে বলবো। A 20 years old man present with a 4-day history of spiking pyrexia, arthalgia, widespread rash. On examination, তার ডিআইপি জয়েন্টে সোলেন হেপাটোস্প্লেনোমেগালি প্রেজেন্ট, তার সিআরপি অনেক বেশি, তার পিঙ্ক র্যাশ আছে ওভার লাস্ট 4 ইভিনিংস ধরে। তাহলে দেখেন 20 ইয়ার্স মেল, তার সিআরপি বেশি, তার হেপাটোস্প্লেনোমেগালি আছে মানে অর্গানোমেগালি আছে, তার ডায়াগনোসিস হচ্ছে অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ। কেন এটা ডায়াগনোসিস? এটা ডেভিডসনের 1044 নম্বর পেজে আছে। অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ আমরা কিভাবে ডায়াগনোসিস করব? এখানে হচ্ছে ফিভার থাকবে, র্যাশ থাকবে, পলিআর্থ্রাইটিস বা আর্থালজিয়া থাকবে। এখানে হচ্ছে ইন্টারলিউকিন ইগার 1টা প্যাথোজেনিক রোল প্লে করে। এখানে স্প্লেনোমেগালি থাকবে, হেপাটোমেগালি থাকবে, লিম্ফেনোডেনোপ্যাথি থাকবে পারে। এখানে হচ্ছে সিরাম ফেরিটিন লেভেলটা অনেক বেশি রেজ থাকবে। এছাড়া রিউমাটয়েড ফ্যাক্টর এবং অ্যানা নেগেটিভ থাকবে। রেজিস্ট্যান্ট ডিজিজের ক্ষেত্রে ইন্টারলিউকিন 1 ইনহিবিটর ক্যানাকিউম্যাব এবং অ্যানাকিনরা ক্যান বি হাইলি ইফেক্টিভ। এই বক্স থেকে কোশ্চেনটা দেওয়া, এটা আপনারা প্রিভিয়াস এফসিবিএস পরীক্ষায় কোশ্চেন এসেছে। 50 years old man referred to 2 weeks history of fever, arthalgia and weight loss. During his hospital stay, he develops abdominal pain. Notice difficulty in dorsiflexing his left great toe. His blood pressure is 160/95. তারপরে দেখেন তার সিআরপি অনেক বেশি, তার পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটোসিস পাওয়া গেছে, তার ইএসআর অনেক হাই। ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে পলিআর্থ্রাইটিস নোডোসা। কেন এটা ডায়াগনোসিস হলো আমরা পরবর্তীতে ব্যাখ্যায় দেখব। এটা ডেভিডসনের পেজের থেকে আসছে। তার বয়সটা খেয়াল করেন 40 to 50 ইয়ার্স। মেলদের ক্ষেত্রে বেশি হবে 2:1। হেপাটাইটিস বি ভাইরাস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে পলিআর্থ্রাইটিস নোডোসার ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা কি ফিচার নিয়ে আসবে? ফিভার, মায়ালজিয়া, আর্থালজিয়া, ওয়েট লস কম্বিনেশন উইথ মাল্টিসিস্টেম ডিজিজ। মোস্ট কমন স্কিন লেশন কোনটা? পালপেবল পারপিউরা, আলসারেশন অ্যান্ড লিবিডো রেটিকুলারিস। প্যাথোলজিক্যাল চেঞ্জ কম্প্রাইজ নেক্রোটাইজিং ইনফ্লামেশন থাকবে, ভেসেল অক্লুশন, 70% পেশেন্ট আর্থ্রাইটিস অফ ভাসা নস্ট্রামোরাম লিডস টু নিউরোপ্যাথি হুইচ typically symmetrical affect both sensory and motor function. তাহলে এই কনফর্মিটি ইনভেস্টিগেশন কোনটা? এমআর অ্যানজিওগ্রাফি। আর এটা মাসেল অফ সুরাল নাম বায়োপসি নিতে পারি। তাহলে এই ফিগারটা থেকে আপনাদের সিনারিও তৈরি করে দিয়ে কোশ্চেন আসবে, এটা প্রিভিয়াস পরীক্ষায় এসেছে। 48 years old woman present complaining joint pain who has suffered recurrent infections over the past few months. তার WBCC কাউন্ট হচ্ছে লো। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিসের ক্ষেত্রে তার কোন ফিচারটা আমরা পাবো? তাহলে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা স্প্লেনোমেগালি পাবো। কেন স্প্লেনোমেগালি পাবো? তাহলে দেখেন আপনারা, এটা হচ্ছে ফেল্টিস সিন্ড্রোম। ফেল্টিস সিন্ড্রোমের ক্লিনিক্যাল ফিচার দেখেন,
স্প্লেনোমেগালি, লিম্ফোনোপ্যাথি, ওয়েট লস, স্কিন পিগমেন্টেশন, কেরাটোকনজাংটিভাইটিস, সিক্কা পাবো চোখে, ভাস্কুলাইটিস, লেগ আলসার, রিকারেন্ট ইনফেকশন, নোডিউলস। লেফট হ্যান্ডিসের মধ্যে নর্মোসাইটিক নর্মোকর্মী এনিয়া পাবো, নিউট্রোপেনিয়া পাবো, লিভার ফাংশন অ্যাবনর্মাল থাকবে, থ্রম্বোসাইটোপেনিয়া পাবে, টি এবং বি সেল ইমিউনিটিটা লস হবে, এবং লং স্ট্যান্ডিং রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা ফিচার থাকবে। তাহলে এই বক্স থেকে কোশ্চেনটা তৈরি করে দেয়। আপনারা আবার কোশ্চেনটা দেখেন, এই বক্স থেকে কোশ্চেনটা তৈরি করে দেওয়া, এবং বাকি যেই অপশনগুলো আছে কোনোটাই এই বক্সের ক্লিনিক্যাল ফিচারের সাথে রিলেভেন্ট না। তার মানে অ্যান্সার হবে স্প্লেনোমেগালি। A 41 years old man present to clinic, recurrent oral and genital ulceration, suspect that he has Beckett disease. কোন এই সেলের অ্যান্টিজেনটা বেকেট ডিজিজের ক্ষেত্রে পজিটিভ পাবো? এই সেলে B51, এটা প্রিভিয়াস এফসিপিএস পরীক্ষায় কোশ্চেন, বেকেট B51, এটা মনে রাখবেন, এটা পরীক্ষায় এসেছে। দেখেন বেকেট ডিজিজের একটা ওরাল আলসারের একটা ছবি দেওয়া আছে আপনার ডেভিসনের 26.55 নাম্বার ফিগারে, এবং 26.68 নাম্বার বক্সে দেওয়া আছে ডায়াগনোসিস ক্রাইটেরিয়া ফর বেকেট ডিজিজ। এটা হচ্ছে মাইনর অ্যাপথস বা মেজর অ্যাপথস অর হারপেটিভ আলসারেশন থাকবে 3 times in 12 months প্লাস 2 অফ দ্য ফলোইং। আলসারের সাথে বাকি ফিচারগুলো থাকবে, রিকারেন্ট জেনিটাল আলসারেশন থাকবে, আই লেশন থাকবে, স্কিন লেশন থাকতে পারে, এবং পজিটিভ প্যাথোলজি টেস্ট যে কোনো একটা হলে বেকেট ডিজিজ ডায়াগনোসিস করব। এই বক্স থেকে এমসিকিউ কোশ্চেন এসেছে প্রিভিয়াস পরীক্ষায়, কিংবা সিনারিও আকারেও কোশ্চেন আসতে পারে। বেকেট ডিজিজের ক্ষেত্রে দেখেন এই ছেলে B51টা পজিটিভ, ওরাল আলসারটা হচ্ছে ইনভেরিয়েবলি প্রেজেন্ট, জেনিটাল আলসার হচ্ছে কমন থাকে, অকুলার ইনভলভমেন্টটা বেশ কমন থাকে। এছাড়া ট্রিটমেন্ট হচ্ছে কোলকিচিন দিব যদি ইরাথেমা নোডোজা এবং আর্থালজিয়ার ক্ষেত্রে। A 42 years old man who is SLE attending rheumatology clinic, shortness of breath আছে। SLE পেশেন্ট তার রেসপিরেটরি ইনভলভমেন্ট আছে, তার মোস্ট কমন ইনফেস্টেশন কোনটা? এটা আমি আপনাদেরকে ডেভিডসনে দেখিয়েছি। ডেভিডসনে SLE যে লাং ম্যানিফেস্টেশন আছে ওখানে ফার্স্ট লাইনে দেওয়া আছে মোস্ট ইনভলভমেন্ট লাং ম্যানিফেস্টেশন হচ্ছে প্লুরাল ইফিউশন। তারপরে দেখেন 39 years old woman present with tingling, numbness, burning sensation of the finger, এটা হচ্ছে কালার চেঞ্জের হিস্ট্রি আছে, মানে হচ্ছে এখানে তার ডাক্তার ডায়াগনোসিস করেছে রেনল্ড ফেনোমেনন। তাহলে রেনল্ড ফেনোমেনন কোথায় পাওয়া যায়? এটা মোস্ট কমনলি পাওয়া যায় সিস্টেমিক স্ক্লেরোসিসে। এটা আমি আগের বক্সে দেখিয়েছি, ওই একই বক্স থেকে ঘুরায় ফিরে কোশ্চেন আসছে। বাকি কোশ্চেনগুলো আপনারা চাইলে এক্সক্লুড করতে পারবেন। রেনল্ড ফেনোমেনন মোস্টলি প্রেজেন্ট উইথ সিস্টেমিক স্ক্লেরোসিস। দেখেন সিস্টেমিক স্ক্লেরোসিসের এই ডেভিসন থেকে ফিগারটা আমি নিয়ে এসেছি। পিক এজ হচ্ছে 4 to 5 ডিকেড, রেশিও হচ্ছে 4:1, আর ডিফিউজের ক্ষেত্রে 30%, লোকালাইজড হচ্ছে 70% কেসে পাওয়া যায়। এখানে দেখেন ক্রেস সিনড্রোম যেটাকে বলি আমরা, ক্যালসিনোসিস, রেনয়েড, ইসোফেজিয়াল ইনভলভমেন্ট, স্ক্লেরোডাক্টাইল টেলাঞ্জিওক্টেশিয়া থাকে, যেটা গুড প্রগনোসিস করবে। এছাড়া ফিচার দ্যাট পুয়ার প্রগনোসিস, এটা একটা এমসিকিউ কোশ্চেন, ওল্ডার এজ, ডিফিউজ স্কিন ডিজিজ, প্রোটিনিউরিয়া, হাই এসআর, লো গ্যাস ট্রান্সফার ফ্যাক্টর অ্যান্ড পালমোনারি হাইপারটেনশন, এটা এমসিকিউ কোশ্চেন। এই লাইনটা থেকে এমসিকিউ কোশ্চেন প্রিভিয়াস এফসিপিএস পরীক্ষায় এসেছে। দেখেন সিস্টেমিক স্ক্লেরোসিসের ফিঙ্গারে টাইট শাইনি স্কেল পাওয়া যাচ্ছে, আর হচ্ছে মাউথে অ্যাপিয়ারেন্সে টেলাঞ্জিওক্টেশিয়া পাওয়া যাচ্ছে। ডেভিসনের ছবি এটা, ডেভিসনের কোনো ছবি আপনারা মিস করবেন না, এটা আমি ম্যাক্সিমাম ছবি নিয়ে এসেছি। কিছু ছবি যদি আমি নাও দেখাই, আমি লং ক্লাসে বলে দিয়েছি কোন কোন ছবিগুলো লাগবে, আপনারা আমাদের লং ক্লাস দেখলে ডিটেলস জানতে পারবেন। 55 years old obese patient complained of a 4-month history of moderate pain in her finger joint, mainly at the end of the day, which improve with rest. তাহলে তার পেইনটা জয়েন্ট রেস্ট নিলে কমে যায়। তাহলে এক্সামিনেশনে পাওয়া গেছে পালপেশন অ্যান্ড এনলার্জমেন্ট অফ দ্য ডিআইপি জয়েন্ট, রিউমাটয়েড ফ্যাক্টর 1:80, অ্যানা নেগেটিভ। তাহলে ডায়াগনোসিস কি? দেখেন ওবেস পেশেন্ট আসছে ফিঙ্গার জয়েন্টে পেইন নিয়ে, এছাড়া তার হচ্ছে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টে পেইন আছে, ডায়াগনোসিস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। কেন অস্টিওআর্থ্রাইটিস বললাম? দেখেন ডিআইপি জয়েন্ট ইউজুয়ালি ইনভলভ করে সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং অস্টিওআর্থ্রাইটিসে। তো যেহেতু পেশেন্ট ওবেস এবং তার একটা ইনফ্লামেটরি জয়েন্ট পেইন আছে, এক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। যদি সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকতো তাহলে তার ইউজুয়ালি তার একটা সসেজ শেপ ফিঙ্গার বা সোলেন ফিঙ্গার হিস্ট্রি দেওয়া থাকতো, সেটা আমি আরো পরে ফিগারে আপনাদেরকে ডিটেলস ব্যাখ্যা করব। দেখেন অস্টিওআর্থ্রাইটিসের ফিগার, ক্লিনিক্যাল ফিচারে কি বলেছে? এটা হচ্ছে পিআইপি অ্যান্ড ডিআইপি জয়েন্ট অফ দ্য হেড, নেক, লাম্বার স্পাইন থাকে, এখানে পেইন এবং ফাংশনাল রেস্ট্রিকশন থাকে। এছাড়া হচ্ছে রেডিওলজিক্যাল ইনভারনমেন্টে এটা হচ্ছে মিডল এজদের ক্ষেত্রে এবং ওল্ডার পিপলদের ক্ষেত্রে কমন। তাহলে এইসব ফিচারের সাথে আপনি যদি সিনারিও মিলান, আপনি ডায়াগনোসিসটা এক্সক্লুড করতে পারবেন। অস্টিওআর্থ্রাইটিসের এক্সরেতে আমরা কি পাবো? এক্সরে হচ্ছে 26.16 নাম্বার ফিগারে আপনারা দেখবেন, এক্সরেতে
অস্টিওফাইট পাবো জয়েন্ট মার্জিনে, সাবকন্ডার স্ক্লেরোসিস পাবো এবং সাবকন্ডার সিস্ট পাবো। আমার ফিগারটা আসে নাই এই স্লাইডে, আপনারা কাইন্ডলি 26.16 নাম্বার ফিগার থেকে এক্সট্রাটা একটু দেখে নেবেন। দেখেন আরেকটা কোশ্চেন আছে ফিগারের নিচে, সেটা হচ্ছে ডিজেনারেশন অফ দ্য আর্টিকুলার কার্টিলেজ, যেটা ডিফাইনিং ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস। সেটা এসবিএ কোশ্চেন প্রিভিয়াস এফসিবিএস পরীক্ষায় এসেছে। জাস্ট একটা সিঙ্গেল লাইনের কোশ্চেন যে হোয়াট ইজ দ্য ডিফাইনিং ফিচার অফ দ্য অস্টিওআর্থ্রাইটিস, ডিজেনারেশন অফ দ্য আর্টিকুলার কার্টিলেজ। পরীক্ষা হলে যদি এই লাইনটা আপনি স্পেসিফিক্যালি মনে না রাখেন, আপনি কোশ্চেন অ্যান্সার করতে পারবেন না। সো ডেভিডসনের এই লাইনগুলো আমি বলে দিয়েছি সব লং ক্লাসে, আপনারা লং ক্লাস ফলো করলে এবং এই ক্লাস থেকে ম্যাক্সিমাম কোশ্চেন সম্বন্ধে আইডিয়া পাবেন এবং পরীক্ষার সময় কমন পাবেন। 20 years old woman complained of 2 months history of fever, chest pain, stiffness, swelling in the wrist, fingers, edema in both legs. She also have rash in her palms, complain excessive loss of hair, মানে অ্যালোপেশিয়া আছে। তারপরে হচ্ছে ইয়ং ওমেন, তার হচ্ছে ফিভার আছে, তারপরে তার ফিঙ্গার সোয়েলিং আছে। তার ডায়াগনোসিস কি? এটা হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে এসএলই, এবং এখানে হচ্ছে কোন মানে ইনভেস্টিগেশনটা তার ক্ষেত্রে মোস্টলি কমন, সেটা হচ্ছে লো সিরাম কমপ্লিমেন্ট লেভেল। এছাড়া এসএলই ইনভেস্টিগেশনে আপনারা দেখবেন C3 লো থাকে এসএলইতে, এটা হচ্ছে এসএলইর একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আর কোনোটাই এসএলইর সাথে এখানে যাচ্ছে না, সো অ্যান্সার হচ্ছে সি। 41 years old men come to you with complaint of lateral pain in the lateral aspect of the elbow and resisted dorsiflexion of the wrist. সে তার হচ্ছে টেনিস প্লেয়ার ছিল, সে একজন টেনিস প্লেয়ার মার্ক করা আছে। তাহলে টেনিস প্লেয়ারদের ক্ষেত্রে তাহলে হচ্ছে তার ডায়াগনোসিস কি? ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস কেন ডায়াগনোসিস করলাম? এই কোশ্চেনটা ডেভিডসনের একটা বক্স থেকে এসেছে। বক্সটা আমরা দেখি, 26.23 নাম্বার বক্স। ল্যাটারাল হিউমেরাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো, এখানে কি হয়? এক্সটেনশন অফ দ্য ফোরআর্ম এক্সটেনশনের সমস্যা হয়। টেনিস প্লেয়াররা ফোরআর্ম এক্সটেনশন করে খেলে, যখন এক্সটেনশনের সমস্যা আছে তখন বুঝবেন ল্যাটারাল হিউমেরাল এপিকন্ডাইলাইটিস ডায়াগনোসিস। তারপরে দেখেন এর বক্সের থেকে আরেকটা কোশ্চেন, মিডিয়াল হিউমেরাল এপিকন্ডাইলাইটিস, এটা হচ্ছে গলফার্স এলবো বলা হয়। এখানে হচ্ছে ফ্লেকশনের সমস্যা, গলফাররা ফ্লেকশনে সমস্যা যখন হবে তখন বুঝবেন যে মিডিয়াল হিউমেরাল এপিকন্ডাইলাইটিস, হাতটা মিডিয়ালি থাকে, তখন মিডিয়াল এক্সটেনশনের সমস্যা হয়। এবং দেখেন ওলিক্রোনাল বার্সাইটিস, এটা হচ্ছে টেন্ডার সোয়েলিং থাকে। তাহলে এই দুইটা ক্ষেত্রে আপনার সিনারিও বানিয়ে দিতে পারে, এই দুইটা মনে রাখবেন। 44 years old man with celiac disease present with pain in his hip and thigh. ব্লাড টেস্টে ইউরিন আরএমই সিআরপি ইএসআর করা হয়েছে। ক্যালসিয়াম হচ্ছে 2.15, ফসফেট হচ্ছে লো, অ্যালকালাইন ফসফেটেজ হচ্ছে হাই, লিভার ফাংশন টেস্ট নর্মাল, এক্সরেতে লিনিয়ার এরিয়াস পাওয়া গেছে, স্ক্লেরোটিক বর্ডার পাওয়া গেছে। ডায়াগনোসিস কোনটা? অস্টিওমেলাসিয়া ডায়াগনোসিস। অস্টিওমেলাসিয়া কেন ডায়াগনোসিস? অস্টিওমেলাসিয়া ডায়াগনোসিস হচ্ছে, আমি আপনাদেরকে এর আগে যে বক্সটা দেখিয়েছি ওই বক্সের ফিচারের সাথে দেখবেন তার ক্যালসিয়াম দেখেন 2.15, ফসফেট লো আছে, এএলপি অনেক হাই, এবং তার একটা 44 ইয়ার্স ওল্ড ম্যান, তার হচ্ছে হিপ এবং থায়ে পেইন আছে। তাহলে লিভার ফাংশন টেস্ট নর্মাল, তার ডায়াগনোসিস হচ্ছে অস্টিওমেলাসিয়ার সাথে মোস্টলি রিলেটেড। এটা আপনারা যে ফিগারটা দেখিয়েছি এর আগে, ওই ফিগারটা থেকে কোশ্চেন অ্যান্সারটা মিলিয়ে নেবেন, দেখবেন যে খুব ইজিলি মিলাতে পারছেন। A 27 years old man presented with swelling of pain in the proximal interphalangeal joint of the both hand. Both hands show ulnar deviation with pitting of the nails and onycholysis. তাহলে নেল পিটিং আছে, অনিকোলাইসিস আছে, প্রক্সিমাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্টে পেন আছে। ডায়াগনোসিস কোনটা হবে? ডায়াগনোসিস সোরিয়াটিক আর্থ্রাইটিস। দেখেন ডেভিডসনের 1002 পেজে বক্স 26.10 নম্বর ফিগার আছে। এই ফিগার থেকে প্রিভিয়াস পরীক্ষায় কোশ্চেন এসেছে। এই ফিগারটা যদি আপনারা পড়েন, ব্যাখ্যা না পড়ে এই ফিগার পড়ে আপনারা এসবিএ কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। দেখেন ফিগার এতে কি বলছে? রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে মেটাকার্বোফ্যারেঞ্জিয়াল এবং প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট, দেখেন মেটাকার্বোফ্যারেঞ্জিয়াল এবং প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টে তার ইনভলভমেন্ট আছে, সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট অফ দ্য নি আছে। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। দেখেন সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট, কিন্তু এটা অ্যাসিমেট্রিক্যাল, মানে এই নিতে ইনভলভ আছে, এই নিতে ইনভলভমেন্ট নাই। দেখেন তার হচ্ছে সসেজ শেপ ফিঙ্গার আছে, এই ফিঙ্গারটা দেখেন সোলেন, এবং এখানেও দেখেন অ্যাসিমেট্রিক্যাল, এই জয়েন্টে ইনভলভমেন্ট আছে, এই জয়েন্টে ইনভলভমেন্ট নাই। তাহলে দেখেন ডায়াগনোসিস কোনটা? ডায়াগনোসিস হবে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এরপরে দেখেন সি নাম্বার হচ্ছে এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এটা দেখেন স্পাইন স্যাক্রোইলিয়াক জয়েন্টে পেইন আছে এবং এইখানে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন ইনভলভমেন্ট আছে, এটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। তারপরে হচ্ছে দেখেন অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে দুইটা নি ইনভলভ আছে, প্রক্সিমাল এবং ডিস্টাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট আছে, হিপ জয়েন্ট ইনভলভমেন্ট আছে, এবং তার দেখেন লাম্বার স্পাইনে ইনভলভমেন্ট আছে।
সার্ভাইকাল স্পাইন ইনভলভমেন্ট আছে। দেখেন তাহলে এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এই ফিগারগুলো যদি আপনারা ডিফারেন্সিয়েটেড পড়েন, এবং অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন এখানে ফার্স্ট কার্পো মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট আছে, এটা আর কোনোটাতে নাই। ফার্স্ট কার্পো মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে যদি ইনভলভমেন্ট থাকে তাহলে আনলেস আদারওয়াইজ প্রুভড ডায়াগনোসিস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এটা আপনারা এই ফিগারটা দেখলে মনে রাখতে পারবেন খুব ইজিলি। A 23-year-old man present with chronic lower back pain and oats in the morning. এটা হচ্ছে নো বায়োল সিমটমস, তার হচ্ছে পেনটা রেডিয়েট করে বাটকে। হি অ্যাপিয়ার্স টু হ্যাভ সাম লস অফ ল্যাটারাল ফ্লেকশন, হি মে হ্যাভ অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস। আমরা তাকে অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস সাসপেক্ট করছি, কোন ইনভেস্টিগেশন দিয়ে তার অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস কনফার্ম করব। এটা হচ্ছে এক্সরে করব স্যাক্রোইলিয়াক জয়েন্টে, স্যাক্রোইলিয়াক জয়েন্টের এক্সরেতে অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিসটা কনফার্ম করা যাবে। A 61-year-old man present with a 2-month history of pain, tenderness, affecting his shoulder, knee, wrist, and hand. He prescribed early morning stiffness lasting for 1 hour, swelling of his hand, ankle, knee, third metacarpopharyngeal joint of both hand, lost 3 kg weight, has a low-grade pyrexia. তার নর্মোসিটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া আছে, ইএসআর তার বেশি 56, সিআরপি লেভেলটা বেশি, রিউমাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি নেগেটিভ, ক্রিয়েটিনিন কাইনেসটা বেশি। তার ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। দেখেন তার লার্জ এবং স্মল জয়েন্টে ইনভলভমেন্ট আছে। তার রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা কি জানি? নর্মোসিটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাওয়া যায়, সিআরপি বেশি থাকে, ক্রিয়েটিনিন কাইনেস এবং ইএসআর বেশি থাকে। তাহলে সব মিলিয়ে ডায়াগনোসিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আপনারা বাকি অপশনগুলো যদি দেখেন, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম এখানে হওয়ার কোনো কারণ নাই, পলিমায়ালজিয়া রিউমেটিকা হবে না, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আমরা পড়েছি, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হবে না, টেম্পোরাল আর্থ্রাইটিসের এরকম সিনারিও থাকে না। সো সবগুলো এক্সক্লুশন মেথডেও আপনারা আসতে পারে। যদি আপনাদের একবারেই রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করতে না পারেন, আপনারা বাকি 4টা অপশনের সাথে যদি এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে আসেন, তাহলে দেখবেন ডায়াগনোসিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়। A 35-year-old woman is referred by the GP because she is feeling unwell, has pain, stiffness, and tenderness in her joints, which get gradually worsened over last 6 months. She has a detectable rheumatoid factor. তার মানে তার rheumatoid factorটা পজিটিভ। তাহলে দেখেন কোশ্চেন কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে মোস্ট লাইকলি স্ট্রাকচার এগেইনস্ট দিস অ্যান্টিবডিজ আর টার্গেটেড। তাহলে রিউমাটয়েড ফ্যাক্টরের সাথে কোন স্ট্রাকচারটা টার্গেট করে? এটা হচ্ছে এফসি পোর্শন অফ IgG1, এটা ডেভিডসনে আছে। এফসি পোর্শন অফ IgG1 এটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টরের সাথে টার্গেট করে। এটা হচ্ছে ডেভিডসন থেকে আপনারা পাবেন। A 70-year-old woman comes to see you because she finds taking her bisphosphonate tablet an inconvenience. Her tablet seem rather large, should be taken whole and swallowed plenty of water sitting and standing last 30 minutes before breakfast. The patient should then sit or stand upright for 30 minutes after taking the tablet. দেখেন এখানে মেইন কোশ্চেনে কি বলেছে? এখানে বিসফসফোনেট থেরাপিতে আছে পেশেন্ট, বিসফসফোনেটের সাইড ইফেক্ট চেয়েছে। বিসফসফোনেট হচ্ছে ইসোফেজাইটিস করে বা ইসোফেজিয়াল ইরিটেশন করে। এখানে এই রিজনটার কারণ কি? রিজন হচ্ছে রিডিউস টু জিআই আপসেট। জিআই আপসেট রিডিউস করার জন্য আমরা কি বলবো? বিসফসফোনেটটা পানির সাথে খেতে বলবো, তাকে বলবো অনেক বেশি পরিমাণে পানি খেতে, তাকে ব্রেক দাঁড়ায় বা বসে খেতে অ্যাটলিস্ট 30 মিনিটস বিফোর ব্রেকফাস্ট, এবং সেটা হচ্ছে দেখেন দ্য পেশেন্ট শুড দেন সিট অর স্ট্যান্ড আপরাইট ফর 30 মিনিটস আফটার টেকিং দ্য ট্যাবলেট। তাহলে কোনো পেশেন্টকে বিসফসফোনেট থেরাপি দেওয়ার আগে আমরা এই অ্যাডভাইসগুলো দিয়ে নেব। বিসফসফোনেটের অ্যাডভার্স ইফেক্ট থেকে এই সিনারিওটা দেওয়া। A 63-year-old man present with an acutely red and swollen right great toe with no history of trauma. He is treated with thiazide diuretics for hypertension. He has also hypertriglyceridemia. তাহলে which one of the following useful diagnosis of gout? তাহলে আমরা gout ডায়াগনোসিস কিভাবে করব? আমরা গাউটের ট্রিটমেন্টে দেখব যে অ্যাকুইট গাউটের ট্রিটমেন্ট হচ্ছে কোলকিচিন, আর প্রোফাইলিক্সিস হিসেবে হচ্ছে অ্যালোপ্রিনল ইউজ করতে পারি। তাহলে দেখেন গুড রেসপন্স টু কোলকিচিন মানে ডায়াগনোসিস হচ্ছে গাউট। A 27-year-old woman with SLE complains of central chest pain which is worse on inspiration. একজন ওমেনের SLE আছে, তার চেস্ট পেইন মানে কমপ্লেন করছে, তাহলে তার ডায়াগনোসিস কি? SLE-র মোস্ট কমন কার্ডিয়াক ম্যানিফেস্টেশন কোনটা? এটা আমরা বলেছি SLE-র মোস্ট কমন কার্ডিয়াক ম্যানিফেস্টেশন হচ্ছে পেরিকার্ডাইটিস। এটা আমি আপনাদেরকে ফিগারে দেখিয়েছি, ডেভিডসনে আছে, ওইখান থেকে এই সিনারিওটা তৈরি করে দেওয়া। পেরিকার্ডাইটিস হচ্ছে SLE-র মোস্ট কমন কার্ডিয়াক ইনভলভমেন্ট। A 17-year-old teenager attends the clinic with a 1-day history of pain swelling of his left knee. He is known to have factor VIII deficiency. On examination, there is restriction of joint movement. Joint is hot, swollen, extremely tender.
ইএসআর এন্ড সিআরপি আর নর্মাল। এখানে হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে হেমাটোসিস, এটা আপনারা ডেভিডসনের মেইনলি হেমাটোলজি চ্যাপ্টারে পাবেন। এখানে আমি দিয়েছি কজ একই দিনে আপনাদের পরীক্ষা, যে কোনো কোশ্চেন যে কোনো চ্যাপ্টারের হতে পারে। যেহেতু জয়েন্ট ইনভলভমেন্টের সিনারিও আছে, আপনারা ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি জয়েন্ট মুভমেন্ট দেখে আপনারা এই কোশ্চেনটা ডায়াগনোসিস করতে পারবেন। দেখেন ওই কোশ্চেনটা ডায়াগনোসিস আপনারা হচ্ছে হেমাটোলজি চ্যাপ্টারের ডিটেলস পাবেন। আমি এখানে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে ব্লিডিং জয়েন্ট থাকবে। এখানে দেখেন কজ কি, ব্লাড ফ্রম ড্যামেজ ব্লাড ভেসেল অ্যাকুমুলেটিং জয়েন্ট ক্যাভিটি, ট্রমাটিক কজ হচ্ছে সার্জারি, নন ট্রমাটিক কজ হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার, টক্সিন, নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি। ডায়াগনোসিস করবো জয়েন্ট অ্যাসপিরেশন, আলট্রাসোনোগ্রাম, সিটি, এমআরআই দিয়া। সিমটমস কি থাকবে, জয়েন্ট পেন, স্টিফনেস অ্যান্ড সোয়েলিং থাকবে। ট্রিটমেন্ট হচ্ছে পেইনটা আমরা রিলিফ করবো, ফিজিওথেরাপি দিব, ফার্মাকোলজিক্যাল ড্রাগ থেরাপি দিব। A 55 years old man complaining of gritty sensation in his eyes, red spot on both calves of pain in the wrist and hand, anti-Rho and anti-La antibody are high. তাহলে ডায়াগনোসিস কি দেখেন, রো লা অ্যান্টিবডি, ওই বক্স থেকেই কোশ্চেন, এক বক্স থেকে প্রায় 15টা কোশ্চেন দেখালাম আপনাকে। ওই এক বক্স থেকে কোশ্চেন রো এবং লা অ্যান্টিবডি পজিটিভ মানে ডায়াগনোসিস হচ্ছে জোগ্রেন সিনড্রোম। এছাড়া তার গ্রিটি সেন্সেশন ইন দ্য আইজ আছে। 45 years old man, obese, long-term treatment with rheumatoid arthritis, that is the history of hirsutism weakness over the past 4 months. Red purple patches are seen over the legs and elbow. A blood count and clotting skin are both within normal limit. Which drug is most commonly raised this symptom? দেখেন এই কোশ্চেনটা আমি রিউমাটোলজি দিয়ে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি এন্ডোক্রাইনোলজির কোশ্চেন, বাট আপনারা পাজলড হয়ে যেতে পারেন। দেখেন অপশনে অ্যাজাথিওপ্রিন আছে, ডাইক্লোফেনাক আছে, গোল্ড আছে, হাইড্রোক্সিক্লোরোকুইন আছে, সব অ্যান্টিরিউমাটিক ড্রাগ। লাস্ট আছে প্রেডনিসোলোন। এই পেশেন্টের আসলে কুশিং সিনড্রোম। আমরা জানি প্রেডনিসোলোন যদি মোর দ্যান 3 মান্থস নেওয়া হয় সেক্ষেত্রে তার কুশিং সিনড্রোম ডায়াগনোসিস হতে পারে, তার অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইনসাফিসিয়েন্সি হয়ে এই সিমটমগুলো দেখা দিতে পারে। এই জন্য আমরা সবসময় পেইনের পেশেন্টকে আমরা একটা ওয়ার্ডে অনেক বেশি পাই, দেখা যাচ্ছে পেশেন্ট ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার তাকে প্রেসক্রাইব করেছে 2 সপ্তাহের জন্য, বাট পেশেন্ট দেখা যাচ্ছে সে ভালো আছে, কটন ট্যাবলেট খেয়ে সে ভালো আছে, সে আর ফলো আপে যায়নি, এরপরে কুশিং সিনড্রোম নিয়ে আমাদের ওয়ার্ডে বসে ভর্তি হয়। তো এটা খুব অহরহ প্র্যাকটিসিং কেস ওয়ার্ডে, এজন্য এটা পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে এবং প্রিভিয়াসলি এই টাইপের কোশ্চেন পরীক্ষায় এসেছে। এটা এন্ডোক্রাইনোলজির কোশ্চেন হতে পারে, এটা রিউমাটোলজির কোশ্চেন হতে পারে। আপনারা জাস্ট একটু মাথায় রাখবেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, তার হার্সিটিজম ডেভেলপ করছে, উইকনেস আছে, মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইনসাফিসিয়েন্সি ফিচার আছে। তার অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইনসাফিসিয়েন্সি ফিচার কেন হয়েছে? প্রেডনিসোলোনের জন্য, স্টেরয়েডের জন্য। দেখেন কোন এনএসআইডিটা আপার জিআইটি ব্লিডিং করতে পারে? পাইরোক্সিকাম। এবং ড্রাগ ইন্ডিউস লুপাসের ক্ষেত্রে কোন অ্যান্টিবডি পজিটিভ? অ্যান্টিহিস্টোন অ্যান্টিবডি। দেখেন এনএসআইডি কজ আপার জিআইটি ব্লিডিং, এটা একটা বক্স থেকে নেওয়া, বক্সটা হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখাবো, এরপরে দেওয়া আছে। এরপরে দেখেন প্রিভিয়াস এফসিবিএস পরীক্ষা এসেছে, কন্ড্রোসাইটে কি থাকে? এটা একদম ডেভিডসনের লাইন, কন্ড্রোসাইটে থাকে কন্ড্রোইটিন সালফেট এবং ক্যারাটান সালফেট এবং হায়ালুরোন। এটা হচ্ছে ডেভিডসনের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন এখান থেকে এসেছে। কন্ড্রোসাইটে কি কি থাকে এই কোশ্চেনটা আপনারা দেখবেন। দেখেন মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের মোস্ট কমন ফর্ম কোনটা? মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। মোস্ট কমন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কোনটা? গাউট। মোস্ট কমন পারসিস্টেন্ট ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং মোস্ট কমন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বিটুইন এজ 20 to 36 ইয়ার্স হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। দেখেন এই অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোশ্চেনটা প্রিভিয়াস এফসিবিএস পরীক্ষা এসেছে। এটা আপনি অস্টিও আর্থ্রাইটিস এবং গাউটের যেই মানে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের শুরুতেই ফার্স্ট লাইনই এখান থেকে নেওয়া। আমি চ্যাপ্টার ফার্স্ট লাইন এক লাইনে করে দিয়েছি, এক পেজে করে দিয়েছি, কারণ এটা আপনি যখন পুরো বই পড়বেন বা পরীক্ষার আগে রিভাইজ করার সময় আপনার মনে থাকবে না। তো এই ফিগারটা আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা প্রত্যেকটা একটা এসবিএ কোশ্চেন। হঠাৎ করে পরীক্ষার হলে যদি আপনার কোশ্চেন আসছে মোস্ট কমন ফর্ম অফ আর্থ্রাইটিস কোনটা, সেক্ষেত্রে হয়তো আপনারা অ্যান্সার করতে পাজল হয়ে যাবেন। তো এই কোশ্চেনটা আপনারা এই ফিগারটা মেমোরাইজ করবেন, তাহলে অ্যান্সার করতে সুবিধা হবে। দেখেন ডেভিডসনের 994 নাম্বার পেজে বক্স 26.1, এই বক্স থেকে ডিরেক্টলি ইনডিরেক্টলি কিছু কোশ্চেন এসেছে। আমি এই বক্সটা একটু বলবো, সেটা হচ্ছে র্যাঙ্কেল কি রেগুলেটরস অফ বোন রিমডেলিং, কোন মডারেটরগুলো বোন রিমডেলিং এ সাহায্য করে? র্যাঙ্কেলের সোর্স কি? অস্টিওসাইট, স্ট্রোমাল সেল এবং অ্যাক্টিভেটেড সি সেল। র্যাঙ্কেলের সোর্স হচ্ছে এই তিনটা। এটা কি করে? বোন রিজর্পশন স্টিমুলেট করে। অস্টিওপ্রোটিগ্রিনের সোর্স কোনটা? স্ট্রোমাল সেল এবং লিম্ফোসাইট। এটা কি করে? ইনহিবিট বোন রিজর্পশন করে। আর ডেকয় রিসেপ্টর ফর র্যাঙ্কেল। তাহলে এসবিএ কোশ্চেন আসবে হুইচ ইজ এ ডেকয় রিসেপ্টর ফর র্যাঙ্কেল, অ্যান্সার হবে অস্টিওপ্রোটিগ্রিন।
WNT সোর্স কোনটা? একটা SBA কোশ্চেন পরীক্ষায় এসেছে। WNT আসে স্ট্রোমাল সেল থেকে, এটা কি করে? বোন ফর্মেশন স্টিমুলেট করে, এটা LRP রিসেপ্টরকে অ্যাক্টিভ করে। স্ক্লেরোস্টিন হচ্ছে অস্টিওসাইট থেকে আসে, এটা হচ্ছে বোন ফর্মেশনকে ইনহিবিট করে। তারপর দেখেন প্যারাথাইরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন দুইটাই বোন রিজর্পশন এবং ফর্মেশনে সাহায্য করে। আর ইস্ট্রোজেন এবং গ্লুকোকর্টিকয়েড বোন রিজর্পশন, ইস্ট্রোজেন হচ্ছে বোন রিজর্পশন ইনহিবিট করে, গ্লুকোকর্টিকয়েড বোন ফর্মেশন ইনহিবিট করে। এই বক্স থেকে আপনার প্রিভিয়াস FCPS পরীক্ষা একটা বা দুইটা কোশ্চেন ডিরেক্ট এসেছে। দেখেন 26.2 নাম্বার বক্স, এই বক্স থেকে FCPS পরীক্ষায় কোশ্চেন এসেছে যে লিমিটেড জয়েন্ট মুভমেন্টের এক্সাম্পল কোনগুলো? লিমিটেড হচ্ছে ফাইব্রোকার্টিলেজিনিয়াস, সিম্পাইসিস পিউবিস, কোস্টোকন্ড্রাল জয়েন্ট, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই চারটা হচ্ছে লিমিটেড জয়েন্ট মুভমেন্ট। আর মিনিমাল জয়েন্ট মুভমেন্ট হচ্ছে স্কাল সুচার, এবং সাইনোভিয়াল হচ্ছে লার্জ জয়েন্ট। মোস্ট লিম জয়েন্ট, টেম্পোরোম্যান্ডিবুলার, কোস্টোভার্টিব্রাল জয়েন্ট। দেখেন যে জয়েন্টগুলো আমরা বেশি মুভমেন্ট করি, লিম জয়েন্ট, হাত পা জয়েন্ট, বা কথা বলতেছে মুখ দিয়ে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এগুলো হচ্ছে লার্জ জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্ট। আর স্কাল জয়েন্ট, স্কাল সুচার হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, মিনিমাল মুভমেন্ট। তাহলে বাকি যেগুলো থাকলো সবগুলোই লিমিটেড মুভমেন্ট বা ফাইব্রোকার্টিলেজিনিয়াস জয়েন্ট। দেখেন 26.3 নাম্বার ফিগার, এই ফিগারটা আমরা ইনডিরেক্টলি অনেকগুলো কোশ্চেনে পেয়েছি। আর ডেভিডসনে আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা এটা কিভাবে ডায়াগনোসিস করবো, রেডিওলজিক্যাল ফিচার কি থাকতে পারে? সেটা হচ্ছে পেরিআর্টিকুলার অস্টিওপোরোসিস, মার্জিনাল জয়েন্ট ইরোশন, জয়েন্ট সাবলাক্সেশন, জয়েন্ট স্পেস ন্যারোয়িং। আমরা নোজ দিয়ে মনে রাখতে পারি ন্যারোয়িং অফ দ্য জয়েন্ট স্পেস অস্টিওপোরোসিস, এসে হচ্ছে সাবলাক্সেশন, ইতে হচ্ছে ইরোশন। অস্টিওপোরোসিস হচ্ছে অস্টোপোনিয়া, ভার্টিব্রাল ফ্র্যাকচার, নন ভার্টিব্রাল ফ্র্যাকচার, কর্টিক্যাল থিনিং। প্যাগেটস ডিজিজ, প্যাগেটস হচ্ছে আমরা মনে রাখতে পারি পোয়েটদের প্যাগেটস হয় বা কবিদের প্যাগেট ডিজিজ হয়। পোয়েট মানে হচ্ছে পিতে হচ্ছে সিউডো ফ্র্যাকচার, ওতে অস্টিওস্ক্লেরোসিস এন্ড অস্টিওলাইসিস, ইতে হচ্ছে এক্সপানশন, আর হচ্ছে অ্যাবনর্মাল ট্যাবিকুলার প্যাটার্ন। সোরিয়াটিক আর্থ্রাইটিস হচ্ছে এখানে কি পাবো? স্যাক্রোইলাইটিস পাবো, সিন্ডেস্মোফাইট পাবো, বোনি স্ক্লেরোসিস পাবো, পলিফাইটিভ এনথেসিস পাবো, এনথেসোফাইট পাবো, জাস্ট আর্টিকুলার নিউবোন ফর্মেশন পাবো। অস্টিও আর্থ্রাইটিসে জয়েন্ট স্পেস ন্যারোয়িং, অস্টিওফাইট, সাবকন্ডাল স্ক্লেরোসিস, সাবকন্ডাল সিস, জয়েন্ট ডিফর্মিটি পাবো। এটা আমি লাস্ট ক্লাসে আরো ডিটেলস বলেছি। এই ফিগারটা থেকে প্রিভিয়াস FCPS পরীক্ষায় কোশ্চেন এসেছে। এছাড়া সিনারিওতে এই এক্সরে ফাইন্ডিংস গুলো দিয়ে আপনাদের কাছে ডায়াগনোসিস জানতে চাবে। কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ পজিটিভ নিউমারেট ফ্যাক্টর, দেখেন নিউমারেট ফ্যাক্টর পজিটিভ কোথায়? আমরা এর আগে যতগুলো কোশ্চেন দেখেছি এসব কোশ্চেনে অনেকগুলোতে দেওয়া আছে নিউমারেট ফ্যাক্টর পজিটিভ, নেগেটিভ। তাহলে আমরা একটু দেখে নিই নিউমারেট ফ্যাক্টর পজিটিভ পাবো কোন কন্ডিশনে। 100% পজিটিভ নিউমারেট ফ্যাক্টর পাবো রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ নোডুলস উইথ এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, এক্ষেত্রে 100% পজিটিভ পাবো। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিসে পাবো অনলি 70% পজিটিভ। জোগ্রেন সিনড্রোমে পাবো 90%, ক্রায়োগ্লোবিনিওতে পাবো 90%, পিবিসিতে পাবো 50%, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস 40%, এসএলইতে 30%, টিবিতে 15%, আর মোর দ্যান 65 ইয়ার্স 20%। পজিটিভ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি অ্যানা পজিটিভ কোথায় পাবো? অ্যানা পজিটিভ পাবো হচ্ছে আমরা মেনলি মনে রাখবো অ্যানা 100% পজিটিভ করে পাবো এসএলই, মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ, অটোইমিউন হেপাটাইটিস, স্যাম, এসএলই, অটোইমিউন হেপাটাইটিস, মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ, এই তিনটা কন্ডিশনে এটা হচ্ছে অ্যানা 100% পজিটিভ পাবো আমরা। এটা হচ্ছে প্রিভিয়াস FCPS পরীক্ষায় MCQ এসেছে সেম ভাবে। আরেকটা কোশ্চেন এসেছে প্রিভিয়াস FCPS পরীক্ষায়, সেটা হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এবং রিউমাটয়েড ফ্যাক্টর দুইটা পজিটিভ পাবো কোথায়? দেখেন দুইটাই পজিটিভ আছে, মানে বক্স 26, 7 এবং 8-এ কোন ডিজিজগুলো কমন আছে এটা আপনারা একটু মিলিয়ে নেবেন। আমি বলে দিচ্ছি এসএলই, আরএ, জোগ্রেন, এই তিনটা কন্ডিশনে আমরা এটা পজিটিভ পাবো। রিউমাটয়েড ফ্যাক্টর অ্যান্ড না দুইটাই পজিটিভ থাকে। দেখেন 26.16 নাম্বার বক্স, প্রক্সিমাল মাসেল উইকনেস। একবার FCPS পরীক্ষায় কোশ্চেন আসলো মোস্ট কমন কজ অফ প্রক্সিমাল মাসেল উইকনেস, এটার অ্যান্সার হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এটা FCPS পরীক্ষার SBA কোশ্চেন, ডিরেক্টলি পরীক্ষায় দেওয়া নাই। মোস্ট কমন কজ অফ প্রক্সিমাল মাসেল উইকনেস, অ্যান্সার হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এছাড়া ড্রাগস, হুইচ ড্রাগস আর রেসপন্সিবল ফর প্রক্সিমাল মাসেল উইকনেস? অ্যালকোহল, কোকেন, গ্লুকোকর্টিকয়েড, স্ট্যাটিন, ফাইব্রেট, TNF ইনহিবিটর, জিডোবুরিন, এগুলো হচ্ছে প্রক্সিমাল মাসেল উইকনেসের ক্ষেত্রে এই ড্রাগসগুলো রেসপন্সিবল। কোন ইনফেকশনগুলো আপনার প্রক্সিমাল মাসেল উইকনেস করে? দেখেন ভাইরাল ইনফেকশন, HIV, সাইটোমেগালো, রুবেলা, এপস্টেইন-বার্গ, ইকোভাইরাস। কোন প্যারাসাইট? সিস্টোসোমিয়াসিস, সিস্টোসার্কোসিস, টক্সোপ্লাজমোসিস। ব্যাকটেরিয়া হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফিনজিস, স্টেফাইলোকক্কাই, টিবি এন্ড মাইক্রোপ্লাজমা। দেখেন মেকানিক্যাল লো ব্যাক পেনের ফিচার, এখান থেকে MCQ কোশ্চেন এসেছে প্রিভিয়াস FCPS পরীক্ষায়। পেইন ভ্যারিজ উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অনসেট অফেন সাডেন, প্রিসিপিটেড বাই লিফটিং অর বেন্ডিং, রিকারেন্ট এপিসোড, পেন লিমিটেড টু ব্যাক or upper leg, no clear cut nerve distribution,
নো সিস্টেমিক ফিচার সেলফ লিমিটিং উইথ রিকভারি অ্যাট 6 উইকস ইন 90%। রেড ফ্ল্যাগ স্পাইনাল প্যাথোলজি, এই বক্স থেকে ডিরেক্ট কোশ্চেন এসেছে। হিস্ট্রি কি থাকবে, যদি 20 বছরের কম হয় বা 55 বছরের বেশি হয়। এই পেইনটা থাকবে কনস্ট্যান্ট প্রোগ্রেসিভ পেন, রেস্ট নিলে কোনোভাবেই কমবে না। থোরাসিক পেইন হবে, এটা কার্সিনোমা, টিবি, এইচআইভি বা গ্লুকোকর্টিকয়েড বা অস্টিওপোরোসিসের হিস্ট্রি থাকবে। তার সিস্টেমিক আপসেট থাকবে, সোয়েটিং থাকবে, ওয়েট লস থাকবে, মেজর ট্রমা থাকবে। এক্সামিনেশনে হচ্ছে স্পাইনাল ডিফর্মিটি থাকবে, স্পাইনাল ডিফর্মিটির সাথে সিভিয়ার সিমেট্রিক্যাল ডিফর্মিটি এবং পেইনফুল থাকবে, স্যারেল অ্যানেস্থেসিয়া থাকবে, নিউরোলজিক্যাল সাইন থাকবে, নার্ভ রুট সাইন থাকবে। দেখেন 18 এবং 19 নাম্বার বক্সটা খুবই ইম্পর্টেন্ট। এবং 20 নাম্বার বক্স ক্লিনিক্যাল ফিচার অফ রেডিকুলার পেন, এখানে মেইনলি আসবে হচ্ছে কার্ডো ইকুইনা সিনড্রোম। দেখেন কার্ডো ইকুইনা সিনড্রোম ডেভিডসনের অনকোলজি চ্যাপ্টারে আছে, নিউরোলজি চ্যাপ্টারে আছে এবং রিউমাটোলজি চ্যাপ্টারে আছে। আপনারা যখন পড়বেন 3টা চ্যাপ্টার একসাথে কম্পাইল করে পড়বেন। আমি রিউমাটোলজি থেকে বলছি 26.20 নাম্বার বক্স। মিক্সচুরেশনের প্রবলেম থাকবে, অ্যানাল স্ফিংক্টার টোনটা লস হবে, স্যারেল অ্যানেস্থেসিয়া থাকবে, গেট ডিস্টারবেন্স থাকবে, পেইন, নামনেস, উইকনেস থাকবে, ওয়ান অর বোথ লেগে। যদি কোনো কোশ্চেনের সিনারিওতে আপনি স্যারেল অ্যানেস্থেসিয়া পান তাহলে বুঝে নেবেন ডায়াগনোসিস হচ্ছে কার্ডো ইকুইনা সিনড্রোম। শোল্ডার পেনের ফিচার দেখেন, রোটেটর কাফ, রোটেটর কাফের মাসেলগুলোর নাম আসে পরীক্ষায়, সুপ্রাস্পাইনাস, ইনফ্রাস্পাইনাস, টেরেস মাইনাস, সাবস্ক্যাপুলারিস। এই 4টা মাসেল হচ্ছে রোটেটর কাফ মাসেল। এটা থেকে প্রিভিয়াস এফসিবিএস পরীক্ষায় কোশ্চেন এসেছে, হুইচ ইনক্লুড রোটেটর কাফ মাসেল, এটা হচ্ছে কোশ্চেন। দেখেন এখান থেকে একটা এফসিবিএস পরীক্ষায় কোশ্চেন এসেছে, হুইচ নার্ভ ইনভলভ ইন দ্য কার্পাল টানেল সিনড্রোম, মিডিয়ান নার্ভ, কার্পাল টানেল সিনড্রোমে মিডিয়ান নার্ভ। আর একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে টার্সাল টানেল সিনড্রোমে কোন নার্ভ ইনভলভমেন্ট, পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে টার্সাল টানেল সিনড্রোমে। দেখেন এটা হচ্ছে এনএসআইডি ড্রাগস ডোর মেকানিজম। এফসিবিএস পরীক্ষায় কোশ্চেন এসেছে COX-1 যে ড্রাগগুলো আছে, COX-1 ইনহিবিটর, সেটার ফাংশন কোনটা, মিউকোসাল ইন্টিগ্রিটি, প্লাটেলেট অ্যাগ্রিগেশন, রেনাল ব্লাড ফ্লো। ফিগার 26.14 নাম্বার, এটা একটা এমসিকিউ কোশ্চেন। COX-1 এর পোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস, পোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে মিউকোসাল ইন্টিগ্রিটি দেয়, প্লাটেলেট অ্যাগ্রিগেশন করে, রেনাল ব্লাড ফ্লো মেইনটেইন করে। এইটা আমি আপনাদেরকে বলেছিলাম পরে একটা বক্স দেখাবো, 26.29 নাম্বার বক্স। এনএসআইডি কোনটাতে সব থেকে লো রিস্ক, দেখেন 2টাতে লো রিস্ক, সেটা হচ্ছে সেলেকক্সিব এন্ড ইটোরিকক্সিব। এই 2টা এনএসআইডি হচ্ছে সব থেকে লো রিস্ক। হাই রিস্ক কোনটা, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক। হাই রিস্ক এনএসআইডি হচ্ছে আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক। আর মিডিয়াম রিস্ক হচ্ছে এনআইডি দিয়ে মনে রাখি, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক। আর হাই রিস্ক কোনটা, ইন্ডোমেথাসিন। এটা প্রিভিয়াস এফসিবিএস পরীক্ষার কোশ্চেন। দেখেন ইউরেট লোয়ারিং ড্রাগস, এই বক্সটা ডেভিডসন 26.44 নাম্বার বক্স, এবং এটা 23 এবং 24 ডেভিডসনে চেঞ্জ আছে, এই জন্য আমি জাস্ট বক্সটা দিয়েছি 24 এডিশন থেকে আপনারা পড়বেন। ইউরেট লোয়ারিং ড্রাগ কখন দিব, রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকুইট গাউট, এভিডেন্স অফ বোন অর জয়েন্ট ড্যামেজ, টফাই ফর্মেশন হয়, রেনাল ইম্পেয়ারমেন্ট হয়, নেফ্রোলিথিয়াসিস থাকে এবং কেমোথেরাপি রিলেটেড হাইপারইউরিসেমিয়া থাকে। The spectrum of symptoms in fibromyalgia, ফাইব্রোমায়ালজিয়ার পেশেন্টের কি কি সিমটমস থাকে। ইউজুয়াল সিমটম হচ্ছে পেইন থাকবে, ফ্যাটিক থাকবে, ডিসএবিলিটি থাকবে, নন রেস্টোরেটিভ স্ট্রি থাকবে, লো অ্যাফেক্ট, ইরিটেবিলিটি, পোর কনসেন্ট্রেশন থাকবে। ভেরিয়েবল লোকোমোটর সিমটমস অফ ফাইব্রোমায়ালজিয়ার একটা এমসিকিউ কোশ্চেন প্রিভিয়াস এফসিএস পরীক্ষা এসেছে, আমি ডিইএফ দিয়ে মনে রাখতাম। ডি তে হচ্ছে ডিস্টাল ফিঙ্গার টিংলিং, ই তে হচ্ছে আর্লি মর্নিং স্টিফনেস, এফ এ হচ্ছে ফিলিং অফ সোয়েলিং ইন হ্যান্ডস। এছাড়া ভেরিয়েবল নন লোকোমোটর সিমটমের মধ্যে আছে নন থ্রবিং বাইফ্রন্টাল হেডেক, যেটাকে আমরা টেনশন হেডেক বলি, কলিকি অ্যাবডোমিনাল পেন, ব্লোটিং, ভেরিয়েবল বায়োহেডেক বা আইবিএস আমরা বলি, ব্লাডার ফুলনেস, নকটার্নাল ফ্রিকোয়েন্সি, ইরিটেবল ব্লাডার আমরা যেটাকে বলি, হাইপার অ্যাকুইসিস, ডিসপেরিউনিয়া, কমফোর্ট দেন ডিসকমফোর্ট হোয়েন টাচ, যেটাকে আমরা অ্যালোডাইনিয়া বলি, ফ্রিকোয়েন্ট সাইড ইফেক্ট উইথ ড্রাগস, কেমিক্যাল সেন্সিটিভিটি বলি। এই বক্স থেকে এমসিকিউ কোশ্চেন প্রিভিয়াস পরীক্ষায় এসেছে। ইনভেস্টিগেশন অ্যান্ড মনিটরিং অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এখান থেকে কোশ্চেন এসেছে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডিজিজ ড্যামেজ মনিটর করার জন্য কি করি, এটা একটা এমসিকিউ কোশ্চেন। ডিজিজ ড্যামেজ মনিটর করি আমরা এক্সরে এবং ফাংশনাল অ্যাসেসমেন্ট দিয়ে, এটা হচ্ছে ডিজিজ ড্যামেজ। আর ড্রাগ সেফটির জন্য আমরা ইউরিন অ্যানালাইসিস, ফুল ব্লাড কাউন্ট, চেস্ট এক্সরে, ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন, লিভার ফাংশন টেস্ট করি। দেখেন ড্রাগ ইনডিউসড ইফেক্ট অন মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এই বক্সটা ডেভিডসন 24 এডিশনে নতুন অ্যাড করা হয়েছে। এই বক্স থেকে আপনারা পড়বেন সেকেন্ডারি গাউটের ড্রাগগুলো, থায়াজাইড, ফুলসামাইড, অ্যালকোহল, অস্টিওপোরোসিসের ড্রাগ হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, হেপারিন, গ্লিটাজন, অ্যারোমাটেজ ইনহিবিটর, গনোট্রপিক রিসেপ্টর অ্যাগনিস্ট, অস্টিওমেলাসিয়া হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট, এটিড্রোনেট, প্যামিড্রোনেট, অস্টিওনেক্রোসিস হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, অ্যালকোহল। আপনারা খেয়াল করবেন অস্টিওমেলাসিয়াতে গ্লুকোকর্টিকয়েড নাই, এটা একটু খেয়াল রাখবেন। এছাড়া এসএলইতে কোন ড্রাগগুলো আছে, প্রোকাইনামাইড, হাইড্রালাজিন,
আইসোনিয়াজাইড, ক্লোরপ্রোমাজিন, মিনোসাইক্লিন, অ্যান্টি-টিএনএফ আলফা বায়োলজিক্স। এটা কিন্তু প্রিভিয়াস এফসিপিএস পরীক্ষার কোশ্চেন। এছাড়া মায়াব্যথী করে কোন ড্রাগগুলো, গ্লুকোকর্টিকয়েড, ক্লোরোকুইন, পেনিসিলামিন, স্ট্যাটিন, জিডোভুরিন, কোলকিজিন, ফাইব্রেট অ্যালকোহল, এগুলো মায়াব্যথী করে। এই ড্রাগগুলোর নাম মনে রাখবেন আপনারা। প্রাইমারি টিউমার মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন এসেছে, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট, এটা হচ্ছে বিনাইন টিউমার হচ্ছে অস্টিওমা, ম্যালিগন্যান্ট হচ্ছে অস্টিওসার্কোমা, আর কন্ড্রোমা হচ্ছে অরিজিন হচ্ছে সেল টাইপ হচ্ছে কন্ড্রোসাইট, ম্যালিগন্যান্ট হচ্ছে কন্ড্রোসার্কোমা। ফাইব্রোব্লাস্ট হচ্ছে বিনাইন ফাইব্রোমা, ম্যালিগন্যান্ট ফাইব্রোসার্কোমা। বোন ম্যারো সেল হচ্ছে ইওসিনোফিলিক গ্র্যানুলোমা অ্যান্ড ম্যালিগন্যান্ট হচ্ছে ইউং সার্কোমা। ইউং সার্কোমার অরিজিন বা সেল টাইপটা পরীক্ষা এসেছিল, বোন ম্যারো সেল থেকে আসে। আর এন্ডোথেলিয়াল সেল থেকে আসে হেমানজিওমা, অ্যানজিওসার্কোমা, এটাও পরীক্ষায় এসেছে। এরপরে দেখেন আপনারা, আমরা ছিলাম হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, এখানে বিনাইন টিউমার হচ্ছে হেমানজিওমা, ম্যালিগন্যান্ট হচ্ছে অ্যানজিওসার্কোমা। অস্টিওক্লাস্ট প্রিকারসর হচ্ছে জায়ান্ট সেল টিউমার, এটাও পরীক্ষায় এসেছে। জায়ান্ট সেল টিউমারের কোন সেল টাইপ? অস্টিওক্লাস্ট প্রিকারসর। আর ম্যালিগন্যান্ট হচ্ছে ম্যালিগন্যান্ট জায়ান্ট সেল টিউমার। আমরা ডেভিডসনের আজকে মোটামুটি প্রিভিয়াস এফসিপিএস পরীক্ষায় যে রিমোটোলজির কোশ্চেনগুলো এসেছে সবগুলো আলোচনা করেছি, সবগুলো বক্স দেখিয়েছি, সবগুলো এসবিএ ক্লু দেখিয়েছি। আমরা আশা করছি আপনি যদি এই কোশ্চেনগুলো দেখে যান, আপনি কোশ্চেন সম্বন্ধে ধারণা পাবেন। এই বক্স এবং ক্লুগুলো দেখেন, তাহলে আপনি আপনার যে পরীক্ষা সামনে এফসিপিএস পরীক্ষা রিমোটোলজি থেকে যেই কোশ্চেনগুলো আসবে মোটামুটি সবগুলো অ্যান্সার করতে পারবেন। আশা করা যায় এই ক্লাস আপনাদেরকে উপকৃত করবে। ধন্যবাদ। ম্যাট্রিক্স পয়েন্ট থেকে আপনাদেরকে ওয়েলকাম।